আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হুসাইন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক অনলাইন স্কুল। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2.5 মাস পরে আজকে ইতালি থেকে আপনাদের সাথে সরাসরি লাইভ ক্লাস করাইতে পারতেছি, এজন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া এবং আপনাদের জন্য শুভকামনা। আজকে আপনারা যারা ক্লাস করবেন এই মুহূর্তে আমার সাথে জুম ক্লাসে আছেন এবং ফেসবুকে আছেন, আজকে আমরা পড়াবো কাপিতল 8 নাম্বার অধ্যায়, যেখানে আলোচনা করা হবে সেনিয়ালি ইন্দিকাসিওনি, অর্থাৎ দিক নির্দেশনামূলক সংকেত। আমরা যখন রাস্তায় গাড়ি চালাবো তখন আমরা জানি 3 টাইপের রাস্তা হয়: উরবানা, এক্সট্রা উরবানা, এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, আউতিস্ত্রাদা। তো বিভিন্ন রাস্তায় বিভিন্ন রকমের সংকেত পাবেন। এর আগে আমরা পড়ছি পেরিকোলো, দিভিয়েতো, অব্লিগো, প্রেসিডেন্সা, ওই সংকেতও দেখতে পাইছি, অরিজেন্টালে, সিমাফ্রো। বাট আজকে আপনারা জানবেন এমন কিছু সংকেত যেগুলো রাস্তার ধরন ভিত্তিতে কালার চেঞ্জ হয়। শহরের ভিতরে একরকম চিহ্ন পাবেন, আবার শহরের বাইরে আরেক রকম, আউটিস্ট্রাদে আরেক রকম, এবং ভিন্ন ভিন্ন টাইপের কিছু কার্তেল্য, যেগুলো সম্পর্কে জানতে হবে আপনি যখন গাড়ি চালাবেন। আর এখান থেকে আপনার ফাইনাল পরীক্ষায় একটাই প্রশ্ন আসবে, সুতরাং একটা প্রশ্ন থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো জানা যখন আপনি গাড়ি চালাবেন। তো আমরা সবাই মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটি, আর যারা ফেসবুকে দেখতেছেন আপনারা আজকের এই ক্লাসটি শেয়ার করতে পারবেন সরাসরি, যাতে আপনারা পরবর্তী সময় দেখতে পারেন। আর যারা ঝুমে আছেন আপনারাও ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ক্লাসটা অনেক কিছু জানার আছে। এখানে মোট 40টা সংকেত থাকবে, যেখানে প্রায় 600-র মতো কুইজ আছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এই জন্য বেশি গুরুত্বপূর্ণ। সিনিয়ালি দি ইন্দিকাসিওনে বা দিক নির্দেশনামূলক সংকেত। আর আপনাদের সবাইকে অভিনন্দন জিসান বাংলা স্কুলের সফলতার 6 বছর পূর্তি উপলক্ষে। আপনারা যারা পাতেন্তা নেওয়ার জন্য ইতালিতে পড়াশোনা করতেছেন পাতেন্তার উপরে, আমরা অনলাইন স্কুল হিসেবে আপনাদেরকে সর্বদাই সাহায্য সহযোগিতা করব, যাতে করে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারেন। ইতালিয়ান ট্রাফিক আইন কানুন জেনে বুঝে ইতালিয়ান পাতেন্তে নেওয়া, এটা আমাদের জন্য অনেক সম্মানের এবং আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। যারা গাড়ি চালাবেন রাস্তায়, আপনারা জানেন যে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন মেনে গাড়ি চালাইতে হয়। সেক্ষেত্রে কেউ যদি ভুলভাবে গাড়ি চালান, রং ওয়েতে গাড়ি চালান, আপনাদের পাতেন্টে চলে যেতে পারে। এজন্য আমরা আপনাদের জন্য সন্ধ্যা 6টায় এবং রাত 9টায় 2টা সেশনের ক্লাসের ব্যবস্থা রাখছি, যাতে করে আপনারা 2 বেলা ক্লাস করে আরো শিখতে পারেন বেশি বেশি, এবং নিজ যোগ্যতায় পাতেন্তে পরীক্ষা পাশ করে পাতেন্তে নিতে পারেন। আমরা পাতেন্তা বি এর জন্য পড়াইতেছি, যারা কিনা পাতেন্তা বি নিবেন বা গাড়ি ড্রাইভিং লাইসেন্স নিবেন এবং মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স নিবেন তাদের জন্য। এবং আপনারা যারা নতুন গ্রুপে ভর্তি হতে চান, আপনাদের জন্য আমাদের এম গ্রুপ চালু করা আছে। এম গ্রুপে আমরা ভর্তি নিব, এই মাসের 15 তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। যারা ভর্তি হতে চান দেরি না করে এখনই ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারেন। 15 তারিখ পর্যন্ত আমরা আপনাদের এই নতুন গ্রুপে ভর্তি নিতে পারবো। এরপরে রমজান আসবে, রমজানে কোনো গ্রুপ থাকবে না নতুন, রমজানের পর নতুন গ্রুপ আসবে। সো এবং আমাদের এই কোর্সের সাথে আপনারা পাবেন জিসান বাংলা অ্যাপ, যে অ্যাপটা হচ্ছে একটা কমপ্লিট গাইড, যেখানে আপনারা থিওরি পড়ার জন্য বই পাবেন, কুইজ করার জন্য এক্সাম করার অপশন পাবেন, চ্যাপ্টার ওয়াইজ এবং মিক্স কুইজ, এবং লাইভ এক্সাম, অনেকগুলো সাপোর্ট অ্যাপের ভিতরে পাবেন। আর যারা নতুন ভর্তি হতে চান তাদের জন্য ভর্তি ফি হচ্ছে 120 ইউরো। 120 ইউরোতে আপনি 1 বছর পর্যন্ত ক্লাস করতে পারবেন, সাথে পাবেন লাইভ ক্লাস প্রতিদিন, সাথে ভিডিও রেকর্ড ক্লাস, সাথে জিসান বাংলা অ্যাপের অ্যাক্সেস, আনলিমিটেড ব্যবহার, এবং গুরুত্বপূর্ণ শব্দের ইতালিয়ান বাংলা নোট, এবং পাবেন প্রাইভেট মডেল পরীক্ষা। আর মেয়েদের জন্য আছে ধনী গ্রুপ। পুরো সার্ভিসটি আপনারা পাবেন 1 বছরের জন্য। আর আমাদের স্কুলে পড়াশোনা করে এই যাবত অসংখ্য মানুষ পাতেন্টা পাইতেছেন, তাদের মধ্যে আজকে বাড়ি শহর থেকে যে ভাই পাশ করছেন তার নাম হচ্ছে কাজল ভাই, কাজল মিয়া, তার জন্য অনেক অনেক শুভকামনা। তিনি পড়াশোনা করে তাদের থিওরি পরীক্ষা পাশ করছেন, এটা তার আর স্বপ্ন তিনি বাস্তবায়ন করছেন। এছাড়া আরেকজন আপু পাশ করছেন, ডলি আপু, যিনি কিছুদিন আগে জানাইছেন তার এই যে পাতেন্ট দেখতেছেন, এটা তার স্বপ্নকে তিনি বাস্তবায়ন করতে পারছেন। তো একজন মেয়ে হয়ে সংসার, বাচ্চা কাচ্চা সবকিছু ম্যানেজ করেও কিন্তু তারা পাতেন্টটা নিতে পারতেছেন। এটা তাদের প্রবল ইচ্ছা শক্তির প্রকাশ, যে পাতেন্টে নেওয়াটা অনেক ঝামেলার আসলে। সবার পক্ষে সবার পক্ষে সম্ভব সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, সময় সুযোগ। তা আমরা আসসালামু আমাদের আলাইকুম ভাই। স্কুলের পক্ষ থেকে সর্বদাই সাহায্য সহযোগিতা করতেছি পাতেন্ট নেওয়ার জন্য। আপনারা সবাই আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করে পাতেন্ট নিতে পারবেন। সো ঘরে বসে যারা আছেন, যে আপুরা আছেন, গৃহিণীরা আছেন, চাকরিজীবী, ব্যবসায়ী, তাদের সবার জন্যই পাতেন্টের দরকার। এটা আপনার মানে প্রয়োজনীয়তা, পাতেন্টে হচ্ছে আপনার প্রয়োজনীয়তা, আপনি পড়াশোনা করার মাধ্যমে নিবেন, আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করব। অসংখ্য মানুষের মতো আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে মাত্র 3 থেকে 4 মাসের মধ্যেই।
পাতেন্তে হাতে নিতে পারবেন। থিওরি পরীক্ষা পাশ করে ড্রাইভিং পরীক্ষা দিতে যতদিন সময় লাগে আমরা আপনাকে সব ব্যাপারে গাইড করব। আর ভর্তি ফি সবার জন্য সমান, 120 ইউরোতেই আপনারা এই ক্লাসটা শুরু করতে পারবেন আমাদের সাথে, প্রাইভেট কোর্স পাতেন্তে পাওয়া পর্যন্ত। সো আমরা আজকের ক্লাস শুরু করি। সবাই কি রেডি আছেন? জি ভাইয়া। জি সবাই কি ভাইয়া, আমার রেডি সাউন্ড আছি। সিস্টেম শুনতে পাইতেছেন? ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কি? তো জি ভাইয়া, ক্লিয়ার ভাই আছে, সব সুন্দর ঠিক আছে আছে এখন। আলহামদুলিল্লাহ। জিও দীর্ঘদিন ভাই জিও কষ্ট করছেন, বাংলাদেশে প্রায় সমস্যা দেখা দিত, এখানে তেমন একটা সমস্যা নাই। এখন পর্যন্ত সমস্যা হয় নাই। খুব সুন্দর ভাই, আজকে খুব ভালো লাগতেছে ক্লাস থ্যাংক করে। ইউ, থ্যাংক ইউ। ওকে, আলোরা, এবার আমরা আসি আমাদের আজকের সংকেত পরিচিতি অধ্যায়ে। স্ক্রিনে আপনারা অনেকগুলো সংকেত দেখতে পান, যে সংকেতগুলো আমরা কিন্তু এর আগে কোনো অধ্যায় দেখতে পাই নাই। দেখেন তো ভালো করে, রিয়েলাইজ করেন তো, এর আগে কোনো অধ্যায় দেখছিলেন? না ভাইয়া, কোনো অধ্যায় ছিল না। ভাইয়া, জি না ভাই। না। তো আমরা নতুন কিছু শিখবো আজকের এই ক্লাসে, যেখানে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে গতিসীমা। ইতালিতে মোট কয়টা গতিসীমা আছে আমাদের? 4টা। চারটা ভাইয়া। চারটা বাধ্যতামূলক গতিসীমা আছে। এর মধ্যে প্রথম যে সীমা সীমা হচ্ছে সেটা হচ্ছে সেন্ত্রি আবিতাতি, শহরের ভিতরে সর্বোচ্চ গতিসীমা 50 বা 50। শহরের বাইরে বা এক্সট্রা উর্বানা রাস্তায় বলা হয় নবান্তা, লিমিতে মাসিমা ভেলোসিতা। আর ইস্ত্রাদা এক্সট্রা উর্বানা প্রিন্সিপালে সর্বোচ্চ গতিসীমা 110, আর আউতিস্ত্রাদায় 130। এখন প্রিন্সিপালের রাস্তার গতিসীমা মনে রাখতে হবে এবং তার কালারটা মনে রাখতে হবে। আউতিস্ত্রাদার গতিসীমা এবং তার কালার দেখেন। আউতিস্ত্রাদা যখন আপনি গাড়ি চালাবেন, ওই রাস্তার যত আপনি সাইনবোর্ড দেখতে পাবেন বা কার্তেল্লো দেখতে পাবেন, সবগুলো হবে ভের্দে, সবুজ কালার। আর প্রিন্সিপালে যখন বলবে কুইজের মধ্যে, তখন আপনি পাবেন, বা এক্স রুবানা বলতে পারে, সেটা হবে ব্লু কার্তেল্লো। এই দুইটা পার্থক্য কিন্তু মনে রাখতে হবে সবাইকে, তাহলে আপনারা কুইজ এবং থিওরি দুইটাই বুঝতে পারবেন সুন্দর মতো। আলোরা, এবার আমরা আরেকটু সামনে আগে দেখেন। আউতিস্ত্রাদা ভের্দে, সেন্ট্রো আবিতাতো, শহরের ভিতরে কালারটা কেমন? সাদা। সাদা। আবার স্তাসিওনে সেন্ট্রালে, এটাও শহরের ভিতরে হয়। স্টেশন গুলো কোথায় হয়? শহরের ভিতরে না বাইরে হয়? শহরের ভিতরে। শহরের ভিতরে। রেল স্টেশন শহরের ভিতরে হয়। ওইটাও কিন্তু সাদা কালার নাকি? জি। ঠিক আছে, জি জি। ওকে। এখন এইখানে একটা সাইনবোর্ডের সিম্বল আছে, মানে অনেকগুলো কালার এখানে দেওয়া আছে, যেগুলোর উপরে ভিত্তি করে আজকের আলোচনাটা হবে। ভালো করে খেয়াল করি। verde, blu, bianco, giallo, marrone, nero, arancio, rosso। অর্থাৎ সবুজ কালার, ব্লু কালার, সাদা কালার, হলুদ কালার, ব্রাউন কালার, তারপর আছে কালো কালার, আর হচ্ছে এই অরেঞ্জ কালার, আর লাল কালার। এই যে সংকেতগুলো দেখতেছেন, এগুলোর কাজ কি? এগুলোর কাজ এখানে দেখি আমরা। Verde, দয়া করে স্পিকার গুলো অফ করবেন যাদের ভাষায় শব্দ হয়। যার ওখানে শব্দ নাই সে অন করবেন, হ্যাঁ? আর বাকিরা দয়া করে কথা বলার একদম প্রয়োজন নেই, প্লিজ অযথা অন করবেন না। ভের্দে, ভের্দে মানে হচ্ছে সবুজ। এই সবুজ কালার পাবো আমরা আউতিস্ত্রাদায়, হাইওয়েতে পাবো। ব্লু, নেল্লে স্ত্রাদে এক্সট্রা উর্বানে, শহরের বাইরের রাস্তায় আমরা পাবো ব্লু, বা প্রিন্সিপালের মধ্যে ব্লু পাবেন। তারপরে আছে বিয়াঙ্কো, সাদা, নেল্লে স্ত্রাদে উর্বানে, উর্বানে বলতে বোঝানো হয় শহরের ভিতরে রাস্তা, সেটা হবে উর্বানা। জাল্লো, নেই সেনিয়ালি তেম্পোরানি পের কান্তি স্ত্রাদালি, যখন রাস্তায় কাজ হয় তখন ব্যবহার করা হবে জালো কালার বা হলুদ কালার চিহ্ন, যে রাস্তার কাজ চলতেছে। মার্রনে বা ব্রাউন কালার, এটা ব্যবহার করা হয় টুরিস্ট পয়েন্টে। হিস্টোরিকো, তুরিস্তিকো, কলতুরালে, অর্থাৎ এমন একটা এলাকা যে এলাকাটা সংরক্ষিত এলাকা, ওইটাকে ব্রাউন কালার দেওয়া হবে। তারপর আছে নেরো, কালো কালার, পের স্টাবলিমেন্টি ইন্ডাস্ট্রিয়ালি, বাণিজ্যিক এরিয়া, যেখানে মেল কারখানা, ফ্যাক্টরি, ব্যবসায়িক এলাকা, সেই এলাকাটাকে বলা হয় নেরো কালার বা কালো কালার দিয়ে সাইনবোর্ড দেওয়া থাকবে। আর আরানসিনো বা অরেঞ্জ কালার যেটা থাকবে সেটা হচ্ছে সেনিয়ালি কে ইন্ডিকানো লা ফেরমাতা দেল স্কলাবুস, বাসের ফেরমাতা অথবা un punteggio per taxi, ট্যাক্সি দের পার্কিং করার জায়গা। তারপর আছে rosso per il segnale che indica un dispositivo si chiama di soccorso, অর্থাৎ উদ্ধার কর্মীদের কাছে সাহায্য চাইতে গেলে একটা জায়গা থাকবে নির্দিষ্ট, যেখানে আপনি ফোন দিবেন। হাইওয়েতে একটা বক্স থাকবে, ওইটা থাকবে রোসো। এটা নিয়ে আলোচনা করব।
দয়া করে স্পিকার গুলো অফ করবেন না কেউ, অফ করেন, অফ করেন সবাই, অন করে বসে থাকলে তো হবে না। এবার দেখেন এখানে যে চারটা কালার দেখতে পান আপনারা সবাই এখন পরিচিত মনে হয়, ভেরদে, জাল্লো, ব্লু, মারোনে, বিয়াঙ্কো, নেরো, অর্থাৎ autostrada, cantiere lavoro, strada extraurbana, তারপরে turístico, urbana, zona industriale। এখন আমরা যে আলোচনা শুরু করব, প্রথম যে সাইনবোর্ডটা আপনারা দেখতে পান এখানে, এটা হচ্ছে একটা ব্লু কালার সাইনবোর্ড, তাই না? এটা সাধারণত আমরা এক্সট্রাউরবানে পাইতে পারি। এখন আপনাদের মনে আছে সিনিয়ালে দিয়ে অব্লিগোর মধ্যে ঠিক এরকম একটা সিনিয়ালে ছিল। জি ভাই। জি ভাইয়া। এখন এইটাও তো ব্লু, আবার অব্লিগ অধ্যায় পড়ছেন ওইটাও ব্লু, তাই পার্থক্যটা কোথায় আপনাদের মনে আছে বা ধরতে পারবেন? জি ভাই, জি ওইটা ভাইয়া। গোলাকার ছিল, এটা ওইটা এটা গোল, এটা কোয়াদ্রাতো হইলো গিয়া ভাইয়া। 4 গুণ আছে ভাই। আচ্ছা, ভেরি গুড, আমরা ধরতে পারছেন। এটা হচ্ছে 4 কোণা আর ওইটা ছিল ব্লু নাকি? জি গোল। জি ভাইয়া। ওকে, সেক্ষেত্রে এটাকে বলা হয় সেন্স উনিকো ফ্রন্টালে। আপনি যে রাস্তায় গাড়ি চালাতে যাচ্ছেন সেই রাস্তাটা হচ্ছে একমুখী। কয়মুখী? তার মানে শুধু যেতে পারবো, আসতে পারবো কেউ? জি না ভাইয়া। না না না। কেউ আসতে পারবে না। আবার দেখেন আপনারা যে পার্থক্যের কথা বললেন, আপনাদেরকে আমি আগে না দেখে জিজ্ঞেস করছিলাম, এবার দেখেন পার্থক্যটা দেখা যায় এখন ক্লিয়ার ভাবে, একটা গোল একটা 4 কোণা। জি জি ভাইয়া। পরীক্ষার মধ্যে যদি জি। আপনাকে গোলটা দেখে বলে সেন্স উনিকো, তখন কি করবেন? ফালসো। ভেরি গুড। এবার দেখেন এইটা দিয়ে দুইটা কার্তেল হতে পারে, একটা হলো সেন্স উনিকো ফ্রন্টালে, সামনের রাস্তাটা একমুখী, আর একটা হতে পারে সেন্স উনিকো পারারেলো, মানে ডানে আর বামে যেদিকে যান না কেন ওইটাও একমুখী। সেক্ষেত্রে সেন্স উনিকো ফ্রন্টালে শব্দের অর্থ হইলো সামনের রাস্তাটা একমুখী, indica l'inizio di una strada a senso unico, cioè di una strada che può essere percorsa solo nel senso indicato del segnale. Perciò dopo il segnale è vietata inversione di marcia। অর্থাৎ এই সংকেত যেখানে দেখবেন তারপরে আপনার ইউটার্ন করা নিষেধ, তারপরে ইউটার্ন করা একেবারে নিষেধ। এরপরে বলতেছে il segnale non indica invece obbligo di proseguire diritto, কিন্তু এই সংকেতটা আমাদেরকে এটা বাধ্য করে না যে সোজায় যাইতে হইব। quindi ha messo svoltare a destra o a sinistra, এজন্য আমাদেরকে ডানে আর বামে দুই দিকে যাওয়ারও অনুমতি দেয়। সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। এবং বামেও যেতে পারবেন। এখন দেখেন il segnale raffigurato indica obbligo di proseguire diritto, এবার আমাদেরকে বলতেছে আমাদেরকে সোজা যাইতে বাধ্য করে। আসলে কি আমাদেরকে সোজা যাইতে বাধ্য করে? জি না ভাইয়া, দেশটা সিনেস্টা যাওয়া যাবে। ডানে বামে যাওয়া যাবে, ফালসো। এবার দেখেন এটাও সেন্স উনিকো পারারেলো, অর্থাৎ একমুখী রাস্তা, ডানে বা বামে যে দিকে দেখাবে ওই দিকে আমাদেরকে যাইতে হবে। সেক্ষেত্রে ভালো করে দেখেন তো, এইখানে একটা গোল চিহ্ন আছে আর এখানে এই চিহ্নটা কি গোল? জি না ভাইয়া, এটা লম্বা। রিতাঙ্গুলার, এটাকে বলে রিতাঙ্গুলার, লম্বালম্বি ভাবে। সেক্ষেত্রে senso unico parallelo indica che la circolazione nel tratto di strada su cui è posto è a senso unico, indica quindi che svoltando nel senso della freccia non si incrociano e in cui che provengono del senso opposto, অর্থাৎ বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসে না, che una volta svoltato e vietato inversione di marcia, একবার যদি আপনি গাড়ি ওদিকে ঘুরান এরপর আর ইউটার্ন দেওয়া যাবে না। এরপরে দেখেন এখানে আমরা দুইটা কার্তেলও দেখতে পাই, আপনারা সবাই দেখেন দুইটা। জি ভাইয়া। একটার মধ্যে লেখা আছে নাপোলি সরা, আর একটার মধ্যে লেখা আছে অস্ট্রিয়া ওইদিকে ত্রিস্তে। প্রথম যে ছবিটা আপনারা দেখেন এটা হচ্ছে প্রেআভিজো ইনক্রোশ উরবানো, একটা শহরের ভিতরে একটা চৌরাস্তার কথা ইঙ্গিত করছে আপনাকে, যে আপনি এই রাস্তা একটা মানে চৌরাস্তার মোড় পাবেন যেখানে সোজা এবং ডান দিকে যাওয়া যাবে। সোজা গেলে যাবেন সরা নাপোলি, এটা হলো এক্সট্রা উরবানা রাস্তা, যদি যান সরার দিকে তখন এক্সট্রা উরবানা পাবেন। আবার যদি আপনি ডান দিকে যান তাহলে আপনি সেন্ট্রো পাবেন, শহরের সেন্টার। এখন প্রশ্ন হইলো এখানে দুইটা সাইনবোর্ডই দেখেন সাদা কালার, সাদা কালার জানি কোথায় পাওয়া যায়? শহরের ভিতরে। শহরের ভিতরে। এখন আমাকে উরবান, এখন আমাকে আরেকটা প্রশ্ন উত্তর দেন আপনারা,
এই কার্যলোক দিয়ে বুঝে আমরা কোথায় আছি। centro abitato, centrale, এখন আমরা শহরের ভিতরে আছি নাকি? জি ভাই, এখনো জি শহরের ভিতরে আছি। তবে আমাদেরকে বলে যে তুমি এই রাস্তায় যদি শহরের ভিতরে থাকো, আর যদি তুমি এক্সট্রা উরবানে যাইতে চাও, তাহলে উপরে দেওয়া আছে কোন দিকে গেলে এক্সট্রা উরবানে যাইতে পারবো, যেদিকে আছে ব্লু ওই দিকে গেলে এক্সট্রা উরবানা পাইবা। তার মানে প্রথম সাইনবোর্ড বলে preavviso di incrocio urbano, দ্বিতীয়টা বলতেছে preavviso di incroci urbani ravvicinati, অর্থাৎ এখানে একটা ইনক্রোশও পাইবা, এরপরে গেলে পাবো দুইটা দুইটা কাছাকাছি একটা দুইটা ইনক্রোশও আছে। সেক্ষেত্রে বিস্তারিত আলোচনা আমরা এখানে দেখি। প্রথমে বলতেছে সরা নাপোলি, কেউ যদি সোজা যায় সে সরা বা নাপোলির দিকে যাবে, যেখানে এস 32, অর্থাৎ এক্সট্রা উর্বানা রাস্তা 32 নাম্বার রোড। আর ডান দিকে গেলে সেন্ট্রো, শহরের সেন্টার। আর এদিকে আছে স্টাসিওনে, মানে রেল স্টেশন আছে। এই দুইটাই শহরের ভিতরে পাওয়া যায়। আর এদিকে বলতেছে preavvisa un incrocio urbano fondo bianco e riporta i nomi dei luoghi raggiungibili dell'incrocio, indica di proseguire diritto per raggiungere Sora Napoli, preavvisa la svolta a destra per raggiungere il centro della città o la stazione ferroviaria, অর্থাৎ এখানে বলতেছে সোজা গেলে সরা নাপোলি আর ডান দিকে গেলে সেন্ট্রো বা স্টেশন আমরা পাবো। এই যে il centro della città o la stazione ferroviaria non un passaggio livello, অর্থাৎ ডান দিকে গেলে আপনি সেন্ট্রো পাবেন বা একটা স্টেশন পাবেন, কিন্তু কোনো পাসাজ্য লেভেল না। কুই যদি বলে এটা একটা পাসাজ্য লেভেল, তখন কিন্তু আবার ধরা খাই হইব না। ঠিক আছে, কুইজ আপনাকে বলতে পারে পাসাজ্য লেভেল। এবার দেখেন, এইখানে আমরা আরেকটা ইনক্রোশও দেখতে পাই, যেখানে বলতেছে যে কাছাকাছি দুইটা ইনক্রোশও আছে। তবে আপনি যদি প্রথম ইনক্রোশো দিয়ে বাম দিকে যান, যাইতে পারবেন প্রথম জি না। ইনক্রোশো বাম দিকে? no, জি না, senso vietato, টেন্স অফ বিয়েতে দেখেন একটা নিষেধ চিহ্ন আছে, প্রবেশ করা যাবে না, ঢোকা যাবে না, কিন্তু বের হইতে পারে। আবার ডান দিকে গেলে ঠিকই বিয়া যেমন যাইতে পারবে। যেমন আবার যদি আপনি দ্বিতীয় ইনক্রোশে যায় ডান দিকে মোড় দেন, তাহলে একটা সেন্ট্রো আছে, শহরের সেন্টার, আর উপরে আছে 30-তে, দুই দিকে যাওয়া যাবে। আর বাম দিকে মোড় দিলে আপনি প্রথমে পাবেন হসপিটালে, তারপরে পাবেন অস্ট্রিয়া এক্সট্রা উর্বানা রাস্তা। কিন্তু বর্তমানে আমরা আছি কোথায়? centro abitato, এখনো শহরের ভিতরেই আছি। এখান থেকে আগে আমাদেরকে জানাই দিতেছে যে পরে কিন্তু এই জিনিসগুলো পাইবা। সেক্ষেত্রে segnali di preavviso di incrocio ravvicinati urbani, preavvisa la presenza di due incroci urbani fondo bianco vicini al primo incrocio non è possibile svoltare a sinistra, প্রথম ইনক্রোশো দিয়ে বলতেছে যে বাম বাসা দিকে যাওয়া যাবে না। per la presenza del segnale হালাই লইয়া কেএফসি মেপসি খাইয়া গুরগা টুরগা। এই মদন কোম্পানি ক্লাস করতেছে না কথা বলতেছে। Allora, আবার শুরু করি। Preavvisa la presenza di due incroci urbani fondo bianco vicini al primo incrocio non è possibile svoltare a sinistra, দুইটা ইনক্রোশোর মধ্যে বলতেছে প্রথম ইনক্রোশো বাম দিকে যাওয়া নিষেধ, কারণ সেন্সো vietato আছে। mentre si svolta a destra per via Gemona, যদি আমরা ডান দিকে মোড় দিই প্রথম ইনক্রোশে, তাহলে যাব via Gemona। al secondo incrocio si svolta a destra per il centro della città, দ্বিতীয় ইনক্রোশতে আমরা ডান দিকে গেলে centro della città, শহরের দিকে যাব, per Trieste। আর এরপর বলতেছে mentre si svolta a sinistra, বাম দিকে মোড় দিলে দ্বিতীয় ইনক্রোশতে আমরা যাব হসপিটালে অপেরা অস্ট্রিয়া। এখানে জাস্ট আপনাদেরকে এটা পরিচয় করে দিতেছে এখানে দুইটা ইনক্রোশো আছে, হ্যাঁ, এবং চার দিকে যাওয়ার সুযোগ আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে কেন একটু ডিপলি জানতে হবে, কারণ এটা যদি একবার আপনি ক্লিয়ার হয়ে যান, তাহলে বারবার আপনাকে আর টেনশন করতে হবে না। এরপরে দেখেন, স্ক্রিনে আমরা দুইটা সংকেত দেখতে পাই। এই দুইটা সংকেত আমরা কোন জায়গায় পাইতে পারি? রাস্তার কোন কোন জায়গায় থাকতে পারে, কোন ধরনের রাস্তায়? এক্সট্রা উর্বানা, দেখা বলেন, তো দেখা বলেন। centro উদ্যানের abitato, ভিতরে চৌরাস্তা। centro abitato, centro abitato ভাইয়া, শহরের Centro- ভিতরে পাবো আমরা। এখনো শহরের ভিতরেই আছেন, কারণ দেখেন এখানে যে সাইনবোর্ডটা কিসের উপরে আছে? সাদা কালারের উপরে না? জি জি ভাইয়া, সাদা কালোর উপরে। সাদা কালারের উপরে, এই জন্য এখন উর্বানাতে আছেন। তবে বলতেছে যে আপনি যদি মানে এক্সট্রা উর্বানে যান, তাহলে আপনি সোজা যাইবেন পেসকারা। আবার যদি আপনি এই বাম দিকে যান, তাহলে এখানে লেখা আছে রোমা লা কুলিয়া, একটা আউতিস্ত্রাদা পাবেন।
আবার এখানে যে গোল চক্কর আছে দেখেন, গোল চক্করের প্রথমটা হইলো এক্সট্রা উরবানা ফোরলি। আর এরপর যদি আপনি সোজা যান, সরি মানে দ্বিতীয় ইনক্রোশতে যান, দ্বিতীয় সিটাতে যান, ওখানে পাবেন আউতোস্ট্রাদা, আর তৃতীয়টা পাবেন উরবানা। বুঝতে পারতেছেন কিভাবে পরিবর্তন হয়? জি তো এখানে দুইটা সাইনবোর্ড, প্রথমটা হইলো প্রেয়াভিজো ইনক্রোশ উরবানো, আর দ্বিতীয়টা হইলো সরি urbano con rotatoria, আর দ্বিতীয়টা হইলো preavviso di incroci urbani con divieto di transito per autocarri con massa oltre 3,5 tonnellate। দেখেন, আপনাকে এখানে আরেকটু স্পেসিফিকলি বলছে যে আপনি এখানে দুই দিকে যাওয়ার ডিরেকশন পান, আবার একটা নিষেধ চিহ্ন পাইছেন, যেই গাড়ির ওজন 3.5 টনের বেশি মানে ট্রাক, আউটোকাররি, তারা আর যেতে পারবে না। তার মানে আপনাকে অনেক দ্রুত চেনার অভ্যাস করতে হবে যেখানে কি থাকতে পারে, দেখে চিনতে হবে। এখন যদি আপনি পড়ালেখা না করেন, হ্যাঁ, তাহলে আপনি কি জানবেন এখানে কি বলছে, কয় টনের কথা বলছে জানবেন? বলেন তো ভাইরা। জি না ভাই। নো। জানার কথা না। এই জন্য এগুলো পড়াশোনা করে সময় নিয়ে জানতে হয়। ভাই গাড়ি চালানো এক জিনিস, আর পাতেন্তে বোঝা আরেক জিনিস, রাস্তার কাটতেলো বোঝা কিন্তু আরেক জিনিস। এই জিনিসটা আমি সবসময় আপনাদেরকে বলি, মানুষের কথায় কান দিবেন না। পড়াশোনা আপনার, এটা হলো আপনার, অনলি ফর ইউ। আপনি যদি পড়াশোনা করেন পাতেন্তা সম্পর্কে, আপনি অনেক গভীর নলেজ অর্জন করতে পারবেন, যেটা দিয়ে আপনি সবসময় সব থেকে ব্যতিক্রম হইতে পারবেন। যদি একজন মানুষ সুশিক্ষিত হয়, সে কিন্তু অন্যদের থেকে বেটার জীবন লাইফ লিড করে। আর যে লেখাপড়া করে না, মানে কোন রকম টাইনা পাস করে অথবা ধরেন অটো পাস করে, এদের জীবন দেখবেন হতাশাজনক। তারা কিছুই করতে পারে না, নতুনত্ব তাদের মধ্যে নাই। আর যারা স্টাডি করে পড়াশোনা করে, তারা কিন্তু অনেক বড় কিছু করতে পারে। আমার লাইফে আমি অনেক মানুষ দেখছি যারা বিসিএস ক্যাডার হয়েছে, অনার্স মাস্টার কমপ্লিট করছে, কিন্তু জীবনে ভালো বেতনে চাকরি পায় নাই। অথচ যেই ছেলেটা কষ্ট করে পড়াশোনা করছে, মেট্রিক ইন্টার পাস করছে, সেই ছেলেটা কিন্তু অনেক বড় কিছু করছে, কারণ সে স্ট্রাগল করছে, সে বাস্তবের সাথে মিল ছিল তার সাথে। কিন্তু আপনি সে শুধু পড়াশোনা করার জন্য আপনি সময় নষ্ট করছেন আর জীবনে অন্য কিছু শিখেন নাই, তার জীবনে সফলতা একেবারেই আসে না। তো সেক্ষেত্রে আপনারা যদি স্টাডি করেন ভালোভাবে, শিখার উদ্দেশ্যে যে আমাকে জানতে হবে এবং এটা আমার জীবনে কাজে লাগাইতে হবে, তখনই সেটার ফল প্রকাশ পায়। এবং আপনি এর সাথে যদি অনেক বেশি শিক্ষিত হন, অনেক বেশি নলেজ থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আরো বেশি বেটার দূরে যেতে পারবেন। কিন্তু শুধু মুখস্থ করে পাস করলেন, সার্টিফিকেট অর্জন করলেন, বা আপনি মুখস্থ করে বাতনটা পাইলেন, কিন্তু আপনি রাস্তায় আইন বুঝেন না, তাহলে কি কাজে আসবে? জি না ভাই। বলেন। অনেকে আছেন ব্রেন অনেক ভালো, একবার বললে মনে থাকে, কিন্তু সে আইন বুঝে না। তাহলে ওই ড্রাইভার কিন্তু ওই অশিক্ষিত ড্রাইভারের মতো সমান, যে গাড়ি চালাতে পারে কিন্তু আইন বুঝে না, নৌকা বেশি নিয়েন্তে, sei sempre ignorante, hai certificato, non capisci niente। ইদানিং আরেকটা জিনিস দেখি, অনলাইনে অনেকে সার্টিফিকেট বিক্রি করতেছে, আদুয়ে, শুনতেছেন আপনারা, আদুয়ে জি ভাই জি। সার্টিফিকেট বিক্রি করে আপনার কার্তা সৌজন্যের জন্য। এখন যে জিনিসটা খুবই অপছন্দনীয়, আপনি পড়াশোনা করে নিজ যোগ্যতার পরীক্ষা দেন, দিয়ে আপনি ভাষার সার্টিফিকেট নেন, যেটা আপনার কার্যকরী, যে আপনি ভাষা জানেন দিয়ে সার্টিফিকেট পাইছেন, কিন্তু আপনি কিছুই জানেন না, টাকার মাধ্যমে সার্টিফিকেট নিতেছেন, লাভ কি? নিজের নিজে ঠকাইতে আছি ভাই। শুধু নিজেকে না, আপনারা পুরো আমাদের বাঙালি জাতিকে ঠকাইতেছেন। এটা আমরা বাঙালিরা বেশি করি। আমাদের পুরো বাঙালি জাতিকে ঠকাইতেছেন, কারণ যখন আপনারা দেখবো শালা il certificato di lingua però non parli bene italiano, non sai scrivere nemmeno nome tuo, come si chiama? È vero, è vero. E allora che famo poi? Italiano তো বলবে, ma come fate? Non sai scrivere, লিখতে জানো না, কিন্তু তোমার সার্টিফিকেট কেমনে আছে? তখন সবার উপরে প্রশ্ন উঠবে, এরা সবাই এক জাতি, ভয়াবহ বিপজ্জনক জাতি বলবে তারা। ওরা কিন্তু ভয় পায় এই বিষয়গুলো, জালিয়াতি। এখন আমরা জালিয়াতি করতে খুব পছন্দ করি, সব জায়গায় পছন্দ দুর্নীতি করি। করি, শিখতে চাই না। ক্লাস করতে সময় দিতে হয়, ক্লাস করতে ধৈর্য লাগে। আমরাও ভাষার কোর্স করছি, ভাষার ক্লাস করছি, পাতেন্দার ক্লাস করছি, ক্লাসের মধ্যে আমরা ঘুমাইছি অনেক। আমি জিসান ক্লাসের মধ্যে ঘুমাইছি, না করে ডাকছি, আমার মায়ের ভিডিও করে দেখাইছে, দেখ জিসান তুই ঘুমাইছিস ক্লাস আজকে, কিছু বলেন না আমাকে। ও জানে আমি ক্লান্ত, সারাদিন কাজ করে ক্লাসে গেছি, ও জানে ও ক্লান্ত, ঘুমাক, কিন্তু সে তো ক্লাসে আসে। আমি ডেলি ক্লাস করতাম, ক্লাসে ঘুমাইতাম, আধা ঘন্টা ঘুমানোর পর আবার ক্লাস করতাম। ক্লাস করছি বিদেই তো আপনারা পড়াইতে পারি, চুরি করে পাশ করলে আপনাদেরকে পড়াইতে পারতাম? বলেন। ভুলেও না। সো ভাই শিখেন, এটা আপনার লাইফকে চেঞ্জ করবে, বিশ্বাস করেন। আজকের দিনটা খাতায় লিখে রাখেন, জিসান ভাই বলছে
আপনার লাইফে চেঞ্জ আসবে, আপনার লাইফে পরিবর্তন আসবে, আপনি জীবনে অনেক বড় কিছু করবেন। আমি কি করছি জীবনে, আমার থেকে বড় কিছু করতে পারবেন। ইনশাআল্লাহ। আমি তো কেবল মাস্টারি করি, আপনারা আমার থেকে অনেক বড় কিছু করবেন। বুঝলেন, আপনারা বলবেন আমার ২৪ তারিখে গাইব আছে মা বুঝছিলাম দেখি। সেক্ষেত্রে স্টাডি করেন। পাতেন্তের পড়াশোনা করলে আপনার ভাষা, আপনার পড়া, আপনার লাইফ স্টাইল সবকিছু ইমপ্রুভ হবে। যেভাবে আমি বলি সেভাবে পড়েন। আমার থেকে বয়সে বেশি আছেন, আমার থেকে বয়সে কম আছেন, এখানে সবাই সমান। আলাফিন আমাদের খাতার মধ্যে কিন্তু লেখা থাকবে প্রবাসী। প্রবাসীদের বয়স লেখা থাকে, বলেন তো ভাইরা? জি না ভাই। No. যে আজকে 18 বছর বয়স পূর্ণ, সেও একজন প্রবাসী। আপনার বয়স এখন 55, 60, 70 হইতে পারে, আপনি কিন্তু প্রবাসী, রেমিটেন্স যোদ্ধা। সো আপনি যেই বয়সের হন না কেন, আপনাকে কোয়ালিটি তৈরি করতে হবে। আপনি একজন ভালো যোগ্যতাপূর্ণ, আপনি একজন প্রবাসী হন, যেখানে আপনাকে সব জায়গায় সিলেক্ট করবে এভাবে আসসালামু আলাইকুম দিতে বাধ্য হবে মানুষ, আপনার যোগ্যতার কারণে, পড়াশোনা করার কারণে। টাকা তো অনেক মানুষ কামাইতেছে। আপনি কি জানেন বাংলাদেশে যে অটো চালায় সে আপনার থেকে বেশি ইনকাম করে? আপনি কি জানেন এই দেশে যারা জিঙ্গারি তারা আপনার থেকে বেশি টাকা উপার্জন করে? এখন একজন অটোওয়ালা আর একজন জিঙ্গারি, তারা কি সমাজে সম্মান পায়? যত টাকা কামাক বলেন তো, সম্মান পায়? No. আমি দেখছি বাংলাদেশে এবার ফুচকাওয়ালা যে পয়সা ইনকাম করে ভাই, আমরা ইউরোপ থেকে করতে পারি না, চাকরি করি। একজন ফুচকাওয়ালা মাসে 3 লাখ টাকা ইনকাম করে। এখন ফুচকাওয়ালার কি আলাদা কোনো সম্মান আছে? No, ভাই। ফুচকার একটা সম্মান আছে। সন্ধ্যাবেলা বলে, আপুরা বলে, ভাই একটু টকটা বাড়িয়ে দিন, আপনার ফুচকাটা অনেক মজা। এটাই তার সম্মান। মামার ফুচকা অনেক মজা, এটা তার সম্মান। কিন্তু আপনারা তো পড়াশোনা করে পার্টনার নিবেন, আপনাদের সম্মান অনেক উপর লেভেলে যাবে। ইনশাআল্লাহ ভাই। আমাদের বাঙালি প্রবাসীদের যদি আমরা একটু ডেভেলপ করতে পারি, তাদের চিন্তা ভাবনা, তাদের এডুকেশন, তাহলে ইতালিতে আমরা সবচেয়ে সেরা প্রবাসী হব অন্যান্য দেশের মানুষের থেকে তুলনায়। কারণ বাঙালি পরিশ্রম করে, মেধা আছে, পরিশ্রম করে, কিন্তু এক জায়গায় দুর্বলতা, কথা বলতে জানে না। Non parla bene italiano, troppo brutta cosa. Siamo indietro, troppo dietro, perché non parliamo bene. আপনার এত যোগ্যতা থাকার পর আপনি কথা বলতে পারেন না, গাধার মতো কাজই করেন। আপনার পক্ষে চাকরির পাশাপাশি বেটার কিছু করার সুযোগ আছে, কিন্তু আপনি ভাষা জানেন না বিদায় করতে পারেন না। তো সবকিছু ভাষার সাথে জড়িত। Parla italiano bene? Sì. Si lavora bene? Ancora meglio. Allora, সোজা গেলে পেসকারা যাবেন, কিন্তু নিষেধ হচ্ছে ট্রাকওয়ালাদের জন্য যাদের ওজন 3.5 টনের বেশি। আর বাম দিকে গেলে যাবেন রোমা লা কোলিয়া, যেখানে একটা আউতিস্ত্রাদা আছে। হ্যাঁ, 24 নম্বর রোড। এই হলো পার্থক্য। এখন দেখেন, থিওরি বলে segnali di preavviso di incrocio urbano con divieto di transito per una categoria di veicoli su un ramo del incrocio. E un preavviso di incrocio urbano fondo bianco vieta agli autocarri di massa a pieno carico superiore 3,5 tonnellate di continuare diritto per raggiungere il centro urbano। অর্থাৎ এখানে একটা উর্বানো রাস্তা, যেখানে আমাদের সোজা যাওয়ার সময় বলছে যদি কেউ সোজা যেতে চায় তাহলে আউতো কারোকে vietato করে যদি তার ওজন হয় superiore 3,5 tonnellate, সে সোজা যেতে পারবে না। per raggiungere il centro urbano abbassano Pescara le autovetture e gli autobus invece possono proseguire। এখানে বলতেছে ট্রাক ব্যতীত বাস বা আউটোভেতুরা প্রাইভেট কার যেতে পারবে যারা কিনা আবাসানো বা পেসকারের দিকে যায়। Preavvisa di svoltare a sinistra per raggiungere l'autostrada Roma L'Aquila। কেউ যদি রোমা লাকুলিয়া যায় সে বাম দিকে যাবে। এবার দেখেন, এটা একটা গোল চক্কর। গোল চক্করকে ইতালিয়ান ভাষায় কি বলে জানো? রতাতোরিয়া। এটা একটা চৌরাস্তা, কিন্তু এটা ধরনটা হচ্ছে কি ঘুরে ঘুরে যেতে হয়। অর্থাৎ এখানে 3টা উসিতা আছে, 3টা বের হওয়ার জায়গা আছে। এই দিক দিয়ে যদি আমরা ঢুকি, তাহলে প্রথম উসিতা হলো ফরলি, প্রথম যে গলিটা দিয়ে বের হবেন এটা হলো ফরলি এক্সট্রা উরবানা। দ্বিতীয় উসিতা হলো আউতিস্ত্রাদা। তৃতীয় উসিতা হচ্ছে বোলোনিয়া সেন্ট্রো। তার মানে আপনি যখন কোন দিকে যাবেন ডিরেক্ট মানে চিন্তা করবেন, তখন আপনাকে জানতে হবে কোন দিকে গেলে কি পাবেন। আগে থেকে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে। È un preavviso di incrocio urbano fondo bianco con circolazione rotatoria. Continui lo scherma
ল স্কেয়ারমা শব্দের অর্থ হলো এখানে যেই চিত্রটা দেখতেছেন, যে ছবিটা দেখতেছেন ডিসপ্লের ভিতরে, della rotatoria e riporta i nomi delle località raggiungibili, এখানে লেখা আছে, রিপোর্ট করা আছে কোন দিকে গেলে আপনি কি পাবেন। Preavvisa di svoltare alla prima traversa a destra per andare a Forli e alla seconda traversa per raggiungere la tangenziale, প্রথমটা দিয়ে গেলে আপনি যাবেন ফোরলি, আর দ্বিতীয়টা গেল tangenziale autostradale, svoltando alla terza traversa si raggiunge il centro della città, এখানে বলতেছে 3 নাম্বারটা গেলে আপনি পাবেন শহরের সেন্টার। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেটা হচ্ছে এক্সট্রা উরবানা। বলেন তো এটা কেন এক্সট্রা উরবানা হইলো? এখানে তো লেখা নাই। ভাইয়া এটা কার্তেলো কার্তেলো ব্লু। ব্লু। কালার কার্তেলো ব্লু। এটা কার্তেলোটা ব্লু, যার কারণে এটা এক্সট্রা উরবানা। এখন এই রাস্তায় কয় দিকে যাওয়ার সুযোগ আছে? কয়টা রাস্তা বেরিয়েছে এটার ভিতরে? তিনটা দিকে যাওয়ার দিকে সুযোগ ভাইয়া। আছে। 3টা। প্রথম বলতেছে সোজা গেলে পর্তো তর্রেস, ডান দিকে গেলে সান জোভানি, আর বাম দিকে গেলে টুরিস্ট পয়েন্ট। অর্থাৎ preavviso di incrocio extraurbano con passaggio livello। এবার দেখেন, আবার এখানে থিওরি বলতেছে আপনি একটা passaggio livello পাইবেন। এই passaggio livello কোন দিকে গেলে পাবেন? ডান দিকে। Yes, ভাইয়া। ডান দিকে। ডান দিকে গেলে। এখানে একটু ভালো করে দেখা যায়, দেখেন সোজা গেলে পর্তো তর্রেস, আর ডান দিকে গেলে সানজোভানি, সেখানে আবার একটা পাবেন রেল গেট পাইতে পারেন নাকি? জি। জি ভাইয়া। আর বাম দিকে গেলে কি পাবেন? এটা কি চিহ্ন? টুরিস্ট পয়েন্ট। টুরিস্ট পয়েন্ট। টুরিস্ট। টুরিস্ট পয়েন্ট। ওকে, গুড। থিওরি বলে preavvisa un incrocio su strada extraurbana a fondo blu, এটা একটা এক্সট্রা যার প্রমাণ হলো ফন্দটা ব্লু, মানে মেইন যে সাইনবোর্ড এটা ব্লু। indica di svoltare a destra per San Giovanni, ডান দিকে যখন আপনি সান জোভানির জন্য ঘোরাবেন, pronunciando in quella direzione la presenza di un passaggio a livello, আমরা ডান দিকে যখন মুড় দিব তখন আমাদেরকে দেখাইতেছে যে আমরা একটা রেল গেট পাবো। e il conseguente pericolo per il possibile attraversamento di treni, এটা একটা বিপদ সংকেত যেখানে ট্রেন আসতে পারে। Il segnale preavvisa inoltre di svoltare a sinistra per raggiungere una località turistica, তবে যদি বাম দিকে মোড় দেন তাহলে আপনি একটা টুরিস্ট পয়েন্ট পাবেন। এরপরে বলতেছে il segnale di colore marrone di proseguire diritto per raggiungere Porto Torres, সোজা গেলে আপনি পর্তো তরেস পাবেন। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ সংকেত, স্ক্রিনে আপনারা যে সংকেতটা দেখতেছেন ডিসপ্লেতে, এটা কোন জায়গায় থাকতে পারে? কোথায় আছে? অটোস্ট্রাদা। আউতোস্ট্রাদা। কিভাবে বুঝলাম আমরা? সবুজ ব্লু। ভের্দে। সবুজ ভাইয়া বেরতে। এটার মেইন যে কার্তেলোটা সেটা কিন্তু ভের্দে নাকি? জি। জি ভাইয়া। এখন যখন হাইওয়েতে যাইবেন তখন এত লেখাপড়া করার কি সময় থাকবে? জি না ভাই। না ভাইয়া। না ভাইয়া। এই জন্য আমাদেরকে আগে থেকে চিনা দিতে হবে না? জি ভাইয়া। দেখেন এই রাস্তাকে যদি আমি 3টা গলিতে ভাগ করি, সবাই খেয়াল করেন 3টা গলি, এই ডান পাশের রাস্তা দিয়ে আমরা কি করি? সবসময় ডান পাশে গলিতে আমরা কি করি? নর্মাল ভাবে গাড়ি চালায়। মার্শাল নরমালে ভাইয়া। মার্শা নরমালি, তাই না? ডান ভাই পাশে। আপনি স্ক্রিনটা ঘোলা। সবাই কি ঘোলা দেখেন নাকি? না ভাই, না, আমি এটা পরিষ্কার এমনি দেখতেছি আস্তে না। না আস্তে ভাইয়া ঠিক ক্লিয়ার হয়। হইতাছে। ভাই ক্লিয়ার আছে। আমি এগুলো একটু দেখতে গুলা দেখি। আমার আপনি এখনো গোলা টাচ লাগতেছে করে ভাই। নতুন কোন করে জায়গায় ঢুকুন। সমস্যা ভাই আপনার? কিছুটা গুলা দেখা যাচ্ছে। ভাই অনেকটাই গোলা লাগতেছে। আচ্ছা দাঁড়ান, আমি রিফ্রেশ দিই, একটু ওয়েট করেন। এবার দেখেন, আমাকে বলেন। ক্লিয়ার আছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে এখন। আচ্ছা, সবাই খেয়াল করেন, এই রাস্তাকে আমরা 3টা গলিতে ভাগ করি। মনে রাখবেন সবসময় আপনি ডান দিক দিয়ে বের হইবেন, আউতোস্ট্রাদায় গেলে, হাইওয়েতে গেলে ডান দিক দিয়ে বের হবেন। এখানে লেখা আছে উশিতা, লেখা আছে দেখেন তো উশিতা। জি ভাই জি ওইটা ভাইয়া। লেখা আছে ভাইয়া। জি ভাই মানে দেখা কি? যায়। দেশ এলারেশিয়নে, উশিতা মানে কি? দেশ এলারেশিয়নে বের হওয়ার গলি আছে। ওকে, তো তার মানে এই রাস্তায় আপনি যদি ভিতেরবো যাইতে চান, ওখানে আপনি পাবেন উশিতা। ভিতেরবো যাইতে চাইলে একটা উশিতা পাইবেন। আবার মাঝখানে আছে যে আপনি যদি কাসিয়া যাইতে চান, মানে বিয়া কাসিয়া, এটা রোমের ভিতরে, হ্যাঁ, বা বসিয়া যাইতে চান, তাহলে মাঝখানে গলিতে থাকবেন। যদি আপনি আউরেলিয়া যাইতে চান, ফিউমিশন এয়ারপোর্ট যাইতে চান, তাহলে আপনি থাকবেন কোথায়? বাম পাশে ভাইয়া। বাম পাশে। সিভিদা বেকিয়া অথবা পুন্তিনা, এই সাইড গুলোতে গেলে আপনি থাকবেন বাম পাশে গলিতে, 3 নম্বর গলিতে।
ডান পাশে হলো উসিতা, বিতের্ব প্রথম শহর। অথবা এরপরে আপনি যদি মাঝখানে থাকেন তাহলে আপনি বিয়া কাসিয়াতে যাইতে পারবেন, হ্যাঁ, বা হসপিটালে পাবেন। আবার এখানে দেখেন আউরেলিয়া বা পুন্তিনা আছে। এইভাবে আমাদেরকে কিন্তু হাইওয়েতে গলি সিলেকশন করতে হয়, যে আপনি কত কিলোমিটার পরে কোন শহরে যাইবেন আগে থেকে বাছাই করে ওই মাঝখানে গলি ডান পাশে গলিতে বসে থাকতে হবে। নয়তো আপনি উসিতা করবেন ধরেন বিতের্ব, কিন্তু আপনি মাঝখানে গলিতে আছেন, আপনার কোনো খবরই নাই যে একটু পরে উসিতা, তখন কি রাস্তা ভুলে গেল না? জি ভাই। জি ভাইয়া। আর 1 কিলোমিটার পরে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি কি করছেন, আপনি কাছিয়া রাস্তায় ঢুকে গেছেন, এখন আবার ঘুরে আসতে আরো 10 কিলোমিটার 20 কিলোমিটার লাগতে পারে। এই ধরনের ভুল করা যাবে না, এই জন্য আমাদেরকে শিখতে হয়। তো এখানে দেখেন দুইটা সাইনবোর্ড আমরা দেখতে পাই, দুইটা কোন জায়গায় হইতে পারে? একটা ভাই একটা autostrada, সবুজ আর এটা একটা autostrada, della centro Santa centro abitati. শহরের ভিতরে। শহরের ভিতরে দুইটা কালার, সাদাটা হলো উরবানো আর ভেরদে কালারটা হচ্ছে আউতিস্ত্রাদা। Autostrada. রাধা। এবং প্রথমটা বলতেছে যে ভাই আপনি যদি বলোনিয়া যান তাহলে সোজা যান, বলোনিয়া পাবেন, ওইটা একটা আউতিস্ত্রাদা। আবার যদি লিনাতে এয়ারপোর্ট যান, মিলানো যান, লিনাতে এয়ারপোর্ট কোথায়, মিলানো। মিলানো। তাহলে আপনি বাম দিকে শহর যান, এয়ারপোর্টের airport. কাছে যাবেন, আর সোজা গেলে বলোনিয়া যাবেন, কিন্তু আউতিস্ত্রাদায় থাকবেন। আবার বলতেছে উরবানা যদি থাকেন তাহলে সোজা গেলে মিলানো, ওইটা উরবানা, ডান দিকে গেলে এটা সেন্ত্রাবিতাতো, সেটাও শহরের ভিতরে। তার মানে দুইটাই প্রেয়াবিজা করে, একটা আউতিস্ত্রাদার একটা হলো উরবানার। যেমন এখানে থিওরি বলে চিত্র বা ইন আউতিস্ত্রাদা ফোন্দো ভেরদে, এটা আউতিস্ত্রাদা পাবেন কারণ ফোন্দোটা ভেরদে সবুজ। প্রেয়াবিজা un svincolo autostradale con due determinate destinazioni, এখানে দুই দিকে যাওয়ার। কারো যেন স্পিকার অন করা ভাই, খুরু খুরু করতেছেন, ধরে কিন্তু একবার মাইক দেওয়া লাগবে। অফ করেন সবাই। আপনার পাশের রুমমেট বন্ধু সে তো জানে না আপনি ক্লাস করেন, সে জানে, সে তো কটকট কটকট করতেছে। আপনি দয়া করে খেয়াল করেন, এগুলো আমার এখানে আসে এবং আপনাদের সাউন্ডটা যখন আসে তখন আমার ক্ষতি হয়ে যায় কথা বলতে। মানে আপনার সাউন্ডটা যখন এখানে কম্পিউটার ডিসপ্লেতে আসে তখন আমার কথা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু বিগ প্রবলেম। অনলাইন ক্লাস করতে গেলে আপনাদের মাইক্রোফোন প্রয়োজন ছাড়া অন করবেন না, অন করছেন আবার অফ করে দিবেন, খেয়াল করবেন মাইক্রোফোন যেন অফ থাকে। বুঝতে পারছি সবাই? একটুও না, জি। একটু ওই যে অফ করেন, মোবাইলটা দূরে রাখেন, একবার ক্লাসে ঢুকলে মোবাইলটা ধরবেন না। বাচ্চা কাচ্চা থাকে, রুমমেট থাকে, এগুলো খেয়াল করতে হবে, নাহলে ক্লাসটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। প্লিজ একটু খেয়াল করি। আলোরা, যেহেতু আমরা এটা আউতোস্ট্রাদায় পাবো, এটার ফোন্দো ভেরদি বা সবুজ কালার, এবং ওখানে কিন্তু আউতোস্ট্রাদার নাম্বার দেওয়া আছে A1, এই যে percorrendo l'autostrada numero 1, 1 নাম্বার রোড। আর ইসবলতারে সিনিসরে গেলে per raggiungere l'aeroporto di Milano, মিলানোর কাছে আমরা পৌঁছাতে পারবো, অর্থাৎ লিনাতে এয়ারপোর্টের দিকে পৌঁছাতে পারবো আর কি। এবার দেখেন এখানেও সেম টু সেম, সোজা গেলে মিলানো আর ডান দিকে গেলে সেন্ত্র। যদি কুইজ বলে সেন্ত্র কমার্শালে তাহলে কি অ্যান্সার দিবেন শুনি তো? ফালসো ভাইয়া, ফালসো ফালসো ভাইয়া। কেন দিব ফালসো বলেন তো? সেন্ত্র কমার্শালে বলে ফালসো হবে কেন? ভাইয়া এটা সেন্টার হচ্ছে শপিং শপিং সেন্টারে এটা ভাই। সেন্টার। সেন্ট্র মানে সেন্টার, কিন্তু লাস্টে কুইজ বলতেছে আবার কমার্শালে, মানে বাণিজ্যিক কেন্দ্র। অ্যাকচুয়ালি এটা কোনো বাণিজ্যিক কেন্দ্র না, শহরের মেইন কেন্দ্র, তাই না? তো কুইজ জি আপনাকে ভাইয়া। বলতে পারে। ভাই আবার ঝাপসা লাগতেছে। ভাই আমাদের এখানে তো ক্লিয়ার আছে ভাইয়া। যারা একটু ঝাপসা দেখবেন একটা সেকেন্ড অপেক্ষা করেন। ঝাপসা লাগতেছে, ঠিক আছে, ঝাপসা লাগতেছে ভাইয়া। শোনেন, বিষয়টা এরকম, যখন আপনাদের নেট দুর্বল হবে, আপনাদের নেট রিচার্জ করতে যদি একটু সময় নেয়, কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে কিন্তু। রাইট কথা ভাই, এটা এরকম। এখন আমার এখানে টোটালি তারের নেট, আমি কিন্তু ওয়াইফাই চালাই না, তার দিয়ে নেট চালাই। সো গুজরাট নেই, বাংলাদেশে তো তার দিয়ে নেট ছিল না, ওয়াইফাই ছিল, সমস্যা হইতো। এখানে সমস্যার কথা না, যদি হয় কথা না বলে একটু অপেক্ষা করুন, ঠিক আছে? আবহাওয়া খারাপ তো এই জন্য নেটের সমস্যা। হ্যাঁ, সবাই স্পিকার অফ করি, এটা হলো আপনার যারা মোবাইলে নেট ইউজ করেন তাদের একটু সমস্যা হতে পারে। আচ্ছা, ক্লাসের মাঝখানে বারবার কথা বললে ক্লাসের নষ্ট হয়ে যায়, মানে আকর্ষণটা নষ্ট হয়ে যায়। তো
Preavvisa un incrocio urbano fondo bianco indica due determinate destinazioni। এখানে বলছে এটা একটা উর্বানো রাস্তা যেখানে দুই দিকে ডিরেকশন আছে। সি deve proseguire diritto per andare a Milano, সোজা গেলে মিলানো, আর svoltare a destra করতে গেলে centro cittadino non per un centro commerciale। কুইজ আপনাকে বলতে পারে centro commerciale, ফালসো। এবার দেখেন এখানে আমরা দুইটা সাইনবোর্ড দেখতে পাই, প্রথমটা পাবো আমরা এক্সট্রা উর্বানা রাস্তায় আর দ্বিতীয়টা পাবো উর্বানা রাস্তায়। প্রথম সাইনবোর্ডে আমাদেরকে বুঝায় ভাই দুই দিকে যাওয়া যাবে, ডান দিকে গেলে পেসকারা আর বাম দিকে গেলে বাড়ি, অর্থাৎ পেসকারা গেলে সোজা যাবেন, বাড়ি গেলে বাম দিকে ঘুরাইবেন। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখার আছে, সেটা হচ্ছে যে আমরা রাস্তার মাঝখানে ড্যাশ 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 দেখতে পাই, দিস কন্টিনিউ দাগ তারাতে যাতা, জি ভাইয়া। জি তাহলে কি আমরা গলি চেঞ্জ করতে পারবো? জি ভাই জি ভাইয়া। পারবো। গুড, এখনো সময় আছে গলি চেঞ্জ করার। দ্বিতীয় ছবিতে আসি আমরা। দ্বিতীয় ছবিতে কয়টা গলি আছে? তিনটা ভাইয়া। তিনটা ভাই তিনটা ভাই তিনটে। এবং আমরা এখনো কোথায় আছি? উর্বানা, এক্সট্রা উর্বানা, উর্বানাতে আছে উর্বানার ভাইয়া। ভিতরে আছি। এখন আরেকটু খেয়াল করেন, গভীরভাবে তাকাই। এই তিনটা গলির প্রথম গলি আমাদেরকে বলতাছে সেন্ত্র, মানে শহরের সেন্টারে যাইবেন। ওকে, ডান দিকে থাকলে সেন্ত্রতে যাইবেন। আবার মাঝখানে থাকলে সালারিয়া যাইবেন, সালারিয়া। তারপর আছে বাম দিকে থাকলে যাবেন তেরনি। তার মানে এখন যদি আপনি বাম দিকে থাকেনও গলি চেঞ্জ করতে পারবেন। না ভাইয়া। পারবো ভাইয়া। পারবো ভাইয়া। দেখছেন? পারবো ভাইয়া। পারবো। ডিসকন্টিনিউয়াস। মাঝখানে থাকলে গলি চেঞ্জ করা যাবে? মাঝখানে থাকলে যাওয়া যাবে, পারবে। মাঝখানে থাকলে যাওয়া যাবে ভাই। হ্যাঁ। ডান দিকে থাকলে চেঞ্জ করা যাবে? জি ভাইয়া। না 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 সব জায়গায় যাওয়া যাবে ভাইয়া। হ্যাঁ, সব দিকে চেঞ্জ করা যাবে, কারণ ডিসকন্টিনিউ আছে। So, খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখেন দুই দিকে যাওয়ার অনুমতি আছে, বাট আপনাকে খেয়াল করতে হবে যে ডিসকন্টিনিউ যতক্ষণ পর্যন্ত আছে। সোজা গেলে পেসকারা, বাম দিকে গেলে বাড়ি। Preavvisa una zona di presegnalazione scelta anticipa। কথাটা খেয়াল করেন, scelta মানে কি? ইউর চয়েস। আর anticipa মানে কি? অগ্রিম। তার মানে অগ্রিম আপনাকে চুজ করার অনুমতি আছে এখনো, যে ভাই আপনি চাইলে এখনই চুজ করতে পারবেন কোন দিকে যাইবেন। এজন্য বলছে scelta anticipa con due destinazioni posto su strade extraurbane fondo blu। এটা হচ্ছে একটা fondo blu বা ব্লু কালার সাইনবোর্ড। suddivisa in due corsie, দুইটা গলিতে ভাগ করছে। di canalizzazione dove ancora possibile cambiare la corsia, যেখানে এখনো গলি চেঞ্জ করা যাবে। non c'è ancora la striscia continua, যেখানে কন্টিনিউ চিহ্ন নাই। indica al conducente diritto a vari di disporsi sulla corsia di sinistra, যারা বাড়ি যেতে চাবে তারা বাম দিকে গলিতে থাকবে। al conducente diritto a pescara disporsi sulla corsia di destra, যিনি পেসকারা যাবে তিনি থাকবে ডান পাশে। এখন তিনটা গলি এখানেও সেম। এই যে বাস্তবে আপনি, মানে এটা যেভাবে দেখতেছেন বাস্তবে কিন্তু আপনার এইভাবে থাকতে পারে। এখন আমাকে বলেন তো, এখানে যে গাড়ি ছবি দেখতেছেন সে কি গলি চেঞ্জ করতে পারবে? জি ভাইয়া পারবো। ডিসকন্টিনিউ পর্যন্ত এখনো পারবে, পারবে। পরে আর পারবে না। এই যে হ্যাঁ, ডিসকন্টিনিউ পর্যন্ত পারবে, কিন্তু একবার যদি ভিতরে ঢুকে যায় তাহলে আর পারবে না। আর পারবে না। গুড। এবার দেখেন এখানে আমরা অনেকগুলো সাইনবোর্ড দেখতে পাই। এখানে আছে এক্সট্রা উর্বানার চিহ্ন, আউটিস্ট্রাদার চিহ্ন বা টুরিস্ট পয়েন্ট। তার মানে আপনাকে বলে দিতেছে ভাই তুই কিছুক্ষণ পরে যদি বের হতে চাও তাহলে এখানে টুরিস্ট পয়েন্ট আছে, যদি সোজা থাকতে চাও আউটিস্ট্রাদা আছে, আবার উপরে বলছে এক্সট্রা উর্বানো আছে, ভেনিসিয়া গেলে এক্সট্রা উর্বানো আছে। তো এইভাবে আমাদেরকে চিনতে হয় আর কি। আর পরীক্ষার মধ্যে আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে যে আপনাকে আগে থেকে সিলেকশন করতে হবে। পরীক্ষা বলতে পারে যে এখানে তিনটা গলি আছে, তিনটা গলির মধ্যে আপনি ডান দিকে গেলে মানে কোথায় যাবেন। সেক্ষেত্রে বলে e posto su strada urbana fondo bianco in prossimità di un incrocio e indica come disporsi sulle corsie di canalizzazione in relazione alla propria destinazione। এখানে হচ্ছে একটা উর্বানা রাস্তা যেখানে ফন্দো বিয়াঙ্কো এবং এখানে গলি চুজ করার সুযোগ আছে, কোন দিকে যাবেন কোন ডিরেকশনে যাবেন বলা আছে। ইন পার্টিকুলার ইন্ডিকা ai conducenti diritti al centro della città, যেই গাড়িওয়ালারা শহরের সেন্টারে যাবে, সেন্ট্রোতে যাবে, di occupare la corsia di destra, তারা ডান দিকে থাকবে। a quelli diritti alla località turistica di immettersi nella corsia di mezzo, যারা সোজা যেতে চায় তারা মাঝখানে গলিতে থাকবে, corsia di mezzo।
আকি দেবে আন্দারে দিতে আ তেরনি, যে কিনা তেরনি যাবে দিয়ে অকপারে লা কোর্সিয়া জিনিসটা সে বাম দিকে থাকবে। বুঝতে পারছেন? নাম এবং ডিরেকশন, সোজা ডান এবং বাম যেদিকে যাবেন আপনাকে আগে থেকে বলে দিতেছে। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমি তার আগে একটা প্রশ্ন করি আপনাদেরকে। আমাদের সবার বাসার রেসিডেন্স আছে না, ঠিকানা আছে না? জি জি ভাইয়া। ভাই আছে। জি ভাইয়া। জি ভাইয়া আছে। রেসিডেন্টের কার্ডের পিছনে লেখা থাকে না বিয়া এত, বিয়া এইটা, আর সিভিকো নাম্বার এত লেখা থাকে? জি জি ভাইয়া আছে ভাইয়া। সিভিকো নাম্বার এবং সাথে স্কেলার নাম্বার থাকে, বাসার বক্সের জি নাম্বার। এবং সিভিকো নাম্বার যেটা থাকে সেটাতে কি বোঝানো হয়? সিভিকো নাম্বারটাতে কি বোঝায় বলেন তো? যে আমি এই নাম্বারে বাসায় থাকি। এত নাম্বার বাসায় আপনি থাকেন নাকি? ভাই ঘরের নাম্বার, রোড নাম্বার এবং বক্স নাম্বারও থাকতে পারে। এবং না, ওই সিভিকে সিভিকো শুধু নাম্বারটা এই বক্সের জন্যই থাকে নাম্বার। যে আপনার বাসায় এই বিয়াতে আছে, এই বিয়াতে কত নাম্বার রোড বাসায় গেলে আমি পাবো আপনাকে, কারণ একটা বিয়াতে তো অনেকগুলো বিল্ডিং থাকতে পারে, তাই না? এখন কত নাম্বার বিল্ডিং আপনি আছেন, কত নাম্বার বিয়াতে আছেন, এটা বের করার জন্য সিভিকও থাকে। এখন আপনি যদি আউটিস রাতে গাড়ি চালান, আউটিস রাতে তো অনেক বড়, ওখানে কিন্তু সাধারণত মানুষের বসবাস থাকে না হাইওয়েতে। সেখানে আপনি যদি গাড়ি থামান, আপনার যদি গাড়ি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আমাকে কি বলবেন? আপনি আউটিস রাতে আছেন আর আমি আপনাকে খুঁজে পাবো? রোডের নাম্বারটা বলতে হবে ভাইয়া। রোডের নাম্বার বলতে হবে। আপনার নাম্বারটা বলতে হবে। কারণ আউটিস রাতের মধ্যে আবার দুইটা ধরন আছে, আপনাকে তো বলতে হবে। তারপর যদি আপনি 100 রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায়, বলতে হবে না? জি ভাইয়া। তাহলে আমরা কিভাবে সেটা বাইর করবো? কোথায় থাকি নাম্বারটা কোথায় লেখা থাকে? আমাদের বাসার দেয়ালের মধ্যে লেখা থাকে এত নাম্বার রোড, 100, 200, 50, 1, 2, 3, 4, সহজে বের করতে পারি। কিন্তু আউটিস রাতে আবার কোথায় থাকে এটা বের করার জন্য আপনাকে এখনকার যে ক্লাসটা এই যে এখন করাবো, এটা ভালো করে মনোযোগ দিতে হবে, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখেন এখানে 4টা নাম্বার আছে। প্রথমটা হলো উরবানা, এসএসসি মানে স্ত্রাদা, এস মানে স্ত্রাদা, আর সি তে হলো কমুনি মানে সিটি কর্পোরেশন। কমুনি কি সিটি কর্পোরেশন নাকি? এসএসসি মানে স্ত্রাদা কমুনালে 19, 19 নাম্বার রোড, কমুনি রোড, মানে শহরের ভিতরে, কারণ এটা সাদা কালার। দ্বিতীয়টা হলো এসএ স্ত্রাদা ইস্তাতালে মানে এক্সট্রা উরবানা, কালারটা ব্লু, 2 নাম্বার রোডে আছে। আর এখানে আছে সবুজ কালার যেটা আ 25 মানে আউতিস্ত্রাদার 25 নাম্বার রোড। এখন কোন আউতিস্ত্রাদা আছেন আপনি ভালো করে জানেন, রোমের, নাপোলির, মিলানোর? তাহলে আপনি বলবেন আমি রোমের আউতিস্ত্রাদা আছি 25 নাম্বার, আমরা আপনাকে সহজে বের করবো, কারণ রোমে আউতিস্ত্রাদা 25 নাম্বার রোড কোনটা আছে আমরা জানি। তারপরে ই 55, এটা আবার গুরুত্বপূর্ণ। এটাও একটা আউতিস্ত্রাদা, এটা হলো ইথোনারিও ইন্টারন্যাশনালে, আন্তর্জাতিক রোড। অর্থাৎ এক শহরের সাথে আরেক শহরে সরাসরি যাওয়ার জন্য যে রোডগুলো থাকে, অথবা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যে রোডগুলো থাকে, ওইটাকে বলা ইথোনারি ইন্টারন্যাশনালি। অর্থাৎ যে বলছিলাম দুই ধরনের আউতিস্ত্রাদা হয়, একটা হলো আঞ্চলিক আর একটা হলো কি ডিস্ট্রিক্ট পর্যায়ে, বিভাগ পর্যায়ে, অথবা দেশ ভিত্তিক কিছু আউতিস্ত্রাদা থাকে। অর্থাৎ আউতিস্ত্রাদা একটা শহরে যে মানুষগুলো বসবাস করে তাদের জন্য একটা আউতিস্ত্রাদা হয়, যাতে তারা দ্রুত এক শহর থেকে মানে আরেক শহরে যাইতে পারে। একটা হচ্ছে এক শহর থেকে আরেক শহরে বা বড় বড় শহরেতে যাবেন আপনি, সেক্ষেত্রে থামাথামি নাই, ডিরেক্ট যাবেন অনেক দ্রুত গতিতে, ওটাকে বলা হয় ইথোনারি ইন্টারন্যাশনাল। তারা আর থামবে না, তারা ডিরেক্ট চলে যাবে এক শহর থেকে আরেক শহরে। আর আপনি এক শহরের ভিতরে আছেন, শহরের চারিদিকে যাইবেন, সেটার জন্য আউতিস্ত্রাদা থাকে। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। জি ভাই, ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। তো ভাই ওই আউটোস্ট্রাদায় তো ভাই মানে নরমালি এই যে ভেলোসিটি যেটা এটা তো মানে সেমই থাকবে নাকি? চেঞ্জ হতে পারে, আউতিস্ত্রাদা 150 পর্যন্ত অনুমতি থাকতে পারে। এগুলো আলোচনায় আমরা যাবো, এখন না। এখন যেটা আলোচনা করি সেটা শুনেন। এগুলোর জন্য গতিসীমার উপরে আপনাদের 11 নম্বর অধ্যায় ক্লাস আছে। এখন এই অধ্যায় গতিসীমার উপরে কোনো আলোচনা নেই, আছে শুধু কালারের উপরে ভাইজানরা। আজকে কালার দিব, রং করবো আজকে। বুঝতে পারছেন? জি ভাই। কারণ আপনাদের পাঠানটা পড়তে হইলে 25টা অধ্যায়ের সব টপিকই জানতে হবে, তখন আমরা রিয়েলাইজ করতে পারবো আসলে কি বুঝাইতে চাইছি। এখন যদি আপনি একদিনে সবকিছু বুঝতে চান না, পড়া মাথায় নিতে পারবেন না। বুঝতে পারছেন? নারী জি কিন্তু ভাই। এই অধ্যায়ে গতিসীমা আলোচনা করতো। বুঝা গেছে?
এখন মধ্যে গতিসীমা আলোচনা করছি, শুধু 4টা নাম্বার আপনাদের মনে রাখতে বলছি নাকি? এরপরে আর কোনো গতিসীমা আলোচনা আসছে? জি না না। ভাইয়া। শুধু রাস্তা চেনার জন্য আমি 4টা নাম্বার মনে রাখতে বলছি যে কোনটাতে কত থাকে, কিন্তু গতিসীমার কথা এখন একবার আলোচনা করেন এখানে। আলোচনা করবে 11 নম্বর অধ্যায় গেলে। আর ওই যে প্রথম অধ্যায়ে আলোচনা করছিলাম, এক একটা অধ্যায় এক এক ভাবে সাজানো ভাইরা, আপনাদের টিচার ভালো জানে কিভাবে পড়তে হবে। মনোযোগ দিক। ভাই একটু ছোট্ট একটা প্রশ্ন ছিল, ছোট্ট একটা প্রশ্ন ভাই। বলেন। ভাইয়া কথাটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে আমাদের যেটা আপনি 4টা নাম্বার দেখেছেন বা এটা পড়াইতেছেন, আর যে কার্তেলে গুলো আমরা পড়তেছি মিলানো বা রোম বা অন্যান্য যে আদার্স শহরের নামগুলো আছে, সেম টু সেম পরীক্ষার মধ্যে কি ওইটাই আসবে নাকি ওরা চেঞ্জ করে দিবে ভাইয়া এই দুইটা না, জিনিস? সেম টু সেম, এখানে যে কটা ছবি আছে এই কটার মধ্যে প্রশ্ন আসবে। ওকে, ঠিক আছে ভাই, নতুন ধন্যবাদ। কোনো ছবি বানাবে না, নতুন কিছু আসবে না, এটাই থাকবে। ঠিক এখন আছে ভাই। দেখেন, এসএসসি মানে বলছিলাম স্ত্রাদা কমুনালে, মানে সিটি কর্পোরেশনের রোড, শহরের ভিতরের নাম্বার। এখানে 93 আছে, পরীক্ষার হলে 93 থাকবে, কিন্তু বাস্তবে তার 93 থাকবে না সব জায়গায় নাকি? হ্যাঁ, বাস্তবে তো 100, 200, 300 হইতে পারে রোড নাম্বার। জি জি ভাইয়া। ঠিক আছে? জি জি, বাস। পরীক্ষার মধ্যে প্রশ্ন যেটা এটাই থাকবে, যেটা দেখাইতেছে এখানে বলতেছে সেনিয়ালি দি ইডেন্টিফিকেশন এস্ত্রাদা কমুনালে, অর্থাৎ একটা শহরের বা কমিউনির রাস্তা, এটাকে আইডেন্টিফাই করবেন হচ্ছে এসএসসি দিয়ে 19 strada comunale. Identifica il tipo di strada percorsa, in questo caso la strada comunale 19 può essere utilizzato a completamento dei segnali di indicazione. এটা একটা দিক নির্দেশনা সংকেতের সাথে থাকতে পারে, অর্থাৎ বলে দিতে পারে ডিরেকশন, কোন দিকে আপনি যাবেন। SS2 strada statale মানে এক্সট্রা রাস্তা 2 নাম্বার রোড। আপনি এক্সট্রা গেছেন শহরের বাইরের রাস্তা, সেখানে অনেক রাস্তা আছে। এখন আপনি কত নম্বর রোডে আছেন আপনাকে বের করার জন্য নাম্বারটা দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় দেখতে পায়। আজকের পর থেকে যখন ঘর থেকে বেরোবেন এই সাইনবোর্ড আপনার চোখে পড়বে, এতদিন পরে নেই, আজকে পড়বে। Segnale di identificazione strada statale. Il segnale identifica il tipo di strada percorsa, in questo caso indica che la strada su cui viaggiamo è una strada statale, precisamente la strada statale numero 2. Si può trovare all'interno di un segnale di direzione o di vivo stradale। দেখেন নিচের যে লাইনটা আছে না, si può trovare all'interno di un segnale di direzione di vivo stradale, এইটা দিয়ে কিন্তু কুইজ আসে। মানে এটা আপনি পাইতে পারেন কোন সংযোগ রোডে, এর সাথে আরেকটা রোড আছে, সেই রোডের সাথে পাইতে পারেন। এবার আসেন, আমরা এখন কোন কোন শহরে আছি, এখানে লেখা আছে মিলানো শহরে আছে ভাইয়া। মিলানো। মিলানো এখন শহরে মিলানো আছে। শহরে, যেহেতু মিলানো শহর অনেক বড়, একটা আউটস্ট্রাদার মধ্যে অনেকগুলো নাম্বার থাকতে পারে। এখানে 25 দিছে, হইতে পারে 100, হইতে পারে 80, তাই না? অনেক লম্বা মিলানো শহর। রোম শহরে যেমন, আমাদের রোম শহরটাকে কিভাবে সাজাইতে আমি একটু দেখাই, তাহলে আপনারা বুঝবেন। ধরেন ঠিক এইভাবে আমাদের রোম শহরটা সাজানো হয়েছে। এই রোম শহরের ভিতরে আমরা, এইটা হলো ধরেন কোলোসেও, ঠিক আছে? ধরেন এখানে ভ্যাটিকান সিটি, হ্যাঁ, ধরেন এইখানে আছে আনাঙ্গিনা, ধরেন এইখানে আছে আরেকটা জায়গা, এখানে একটা জায়গা, এভাবে একটা শহরকে কেন্দ্রিত করে। এখন এইটা যদি আউতিস্ত্রাদা হয়, আপনি এদিক দিয়ে চলে দিতেছেন ধরেন এই নাপোলি, এদিক দিয়ে আপনি আরেকটা শহরে গেলেন, এই দিক দিয়ে আপনি গেলে যাবেন মিলানো। এখন শহরের ভিতরে যখন রাস্তাগুলো থাকে এইভাবে, তখন ওইটাকে বলা হয় এক্সট্রা উর্বানা। আবার শহরের ভিতরে যখন প্রবেশ থাকবেন, ভিতরে ভিতরে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লা, এটাকে বলা উর্বানা। আর এভাবে লম্বালম্বি যেটা যায় এটা এক্সট্রা উর্বানা হয়। আবার এইখানেও আউতিস্ত্রাদা দিতে পারে সরাসরি পাস হওয়ার জন্য, এভাবে এখান থেকে এখানে এইটাতে যাওয়ার জন্য। আর শহরের চারিদিকে ঘোরার জন্য যে রোডটা থাকে হাইওয়ে, ওইটাকে বলা হয় আউতিস্ত্রাদা। আবার এই হোম শহর থেকে বেরিয়ে যদি আরেকটা শহরে আপনি যান, দেখেন এইগুলো আরেকটা শহর না, দেখতেছেন? জি ভাইয়া। আরেকটা আউতিস্ত্রাদা হয় ডিরেক্ট, ওরা আর থামে না, ওরা ডিরেক্ট আরেক শহরে যায়, ওই শহরে যায় আবার তাদের আউতিস্ত্রাদা চারিদিকে ঘুরে। ধরেন এইখানে, ধরেন আমার বাসা অস্ট্রিয়া, এখানে আছে রোম শহরের বাইরে আমার বাসা। এখন এখানে আছে ফিউমিশন এয়ারপোর্ট। আমি যখন অস্ট্রিয়াতে থাকি, অস্ট্রিয়া থেকে আমাকে একটা এক্সট্রা উর্বানা ধইরা আউতিস্ত্রাদায় আসতে হয়, তারপরে আসতে হয় আউতিস্ত্রাদা দিয়ে ফিউমিশন এয়ারপোর্ট এখানে। আবার ফিউমিশন এয়ারপোর্ট থেকে যখন আমরা বের হই, তখন আমরা একটা আউতিস্ত্রাদা ধরে এর এখানে আসি। এখান থেকে এসে আমরা ধরেন আবার রোম শহরে ঢুকিয়ে দিক দিয়া, অথবা এই জায়গাতে ঘুরে এসে আবার এদিক দিয়ে ঢুকিয়ে আনাঙ্গিনা, এভাবে আসলে হয়। বুঝতে পারছেন একটা শহরকে কিভাবে ম্যাপ করে?
নাকি গুগল দিয়ে দেখাবো? সবাই কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি জি আর একটু ক্লিয়ার করে গুগল দিয়ে দেখাই, তাহলে বুঝবেন। এই তো এসে পড়ছে, দেখেন। আপনাদেরকে আমি ভালো করে বুঝাই, বেশি বড় হয়ে গেছে না? এই দেখেন, আমি বলছিলাম আমি কোথায় থাকি, অস্ট্রিয়াতে নাকি, লিথুশান্ত্র। এই দেখেন ফিমেশন এয়ারপোর্ট। ওকে, তার মানে আমি রোম শহর থেকে বাইরে আছি। এখন আপনাদেরকে বলছিলাম এই যে রোম শহর কিভাবে সাজানো, দেখছেন সবাই? দেখা যায় জি ভাইয়া। চারিদিকে গোল। এটা হলো মেইন আউতিস্ত্রাদা, আ নবন্তা লেখা আছে, আ নবন্তা উনো ই অত্যান্তা, দেখা যায়? দেখা যায়নি সবাই? দেখেন, আহ জি ভাই, দেখা দেখা যায়। যাচ্ছে ভাইয়া জি দেখা ভাই যায় দেখা যাচ্ছে। অত্যান্তা। হ্যাঁ, ই 821। এই দেখেন, আ নবান্তা, এটা হলো আ নবান্তার রোড। এই দেখেন, আ দিয়ে যেটা লেখা আছে এটা একটা রোড, চারিদিকে ঘুরতেছে। আবার দেখেন, ই অত্যান্তা দিয়ে কিন্তু আবার ভিতরে ঢুকছে আউতিস্ত্রাদা, এই যে ভিতরে দিয়ে বাইরে গেছে। হ্যাঁ, দ্রুত যাওয়ার জন্য শান্ত শেলে দিয়ে একটা আউতিস্ত্রাদা ঢুকছে। তারপরে এদিক দিয়ে এই যে তোর সেপিয়েন্সা দিয়ে একটা বের হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দেখেন আমরা একটু বড় করি, তাহলে বুঝতে পারবো। এবার দেখেন এই রোম শর্তে বের হয়ে যে আউতিস্ত্রাদা ধরছেন ই 35 দেখে গেছে। দেখেন আর একটু বড় করি, সরি, এভাবে। আপনাদের মিলানো কোথায়? মিলানো, মিলানো মেলা সিরেনা ইতালিয়া, এই যে ফিরেন্সে। এই দেখেন রোম শহর এখানে, এখান থেকে যে আউতিস্ত্রাদা ধরবেন আপনি, এই দিক দিয়ে ফিরেন্সে গেছেন, ওই যে ফিরেন্সে। তারপরে মিলানো তো অনেক দূরে, এই যে জেনোভা, এই যে মিলানো। দেখেন ই 35 ইথুনারি ইন্টারন্যাশনালে, বুঝতে পারছেন যে এটা বলছিলাম প্রথমে, যে এক শহর থেকে আরেক শহর ডিরেক্ট যাওয়ার জন্য যে রোডটা হয় ওটাকে বলা হয় ইথুনারি ইন্টারন্যাশনালে। আবার মিলানো যদি ঢুকেন কিভাবে সাজাচ্ছে দেখেন, অনেক বড় শহর। আ সিনকোয়ান্তা লেখা আছে, যেটা মিলানোর চারিদিকে ঘুরতেছে। আবার মিলানোর থেকে বাইরে আরেক শহরে গেলে ই দিয়া লেখা আছে, দেখা যায়? সবাই দেখতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, দেখতেছি ভাইয়া। রুসা, এই সেই ইত্যাদি, এই যে রুসানো, তারপরে ইত্যাদি ইত্যাদি অনেক শহর, এই লিংনানো। দেখেন ই দিয়া এক শহর থেকে আরেক শহরে যখন যায় ই দিয়া হয়। আবার ওই শহরের আশেপাশে ভিতরে যারা থাকে এটা আ দিয়ে থাকে। ওকে, আন্তর্জাতিক রুট। সবাই কি বুঝতে পারছেন এবার? জি 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 ভাই, ভাইয়া। জি। আচ্ছা, এটা এক্সট্রা একটা নলেজ যেটা দরকার আপনাদের বোঝার জন্য। এখন আমরা আ দিয়ে বুঝবো autostrada. Segnale di identificazione autostrada identifica il numero di autostrada, in questo caso l'autostrada numero 25 si può trovare all'interno di altri segnali, ad esempio un segnale di preavviso di svincolo autostradale è abbinato ad un freccia per indicare la direzione per ingresso dell'autostrada. এখানে বলতেছে এটাতে বোঝানো একটা আউটস্ট্রাদার আইডেন্টি নাম্বার, যে আমরা কত নাম্বার রোডে আছি। এবং এর সাথে আপনি আরেকটা নাম্বার মানে আরেকটা সাইন পেতে পারেন, সাইনবোর্ড, যেখানে একটা তীর দেওয়া থাকবে যে আপনি কোন দিকে ঢুকবেন বা ঢোকার পথে পাইতে পারেন। এবার দেখেন ই সিংকন্ত সিংক, এর মানে কি আমরা জানি সবাই? ই সিংকন্ত, ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এটা বিভাগীয় রাস্তা ভাই। আন্তর্জাতিক রাস্তা, এক শহর থেকে আরেক শহর বা বিভাগীয় রাস্তা যারা বলছেন। ইতালিয়ান বলার চেষ্টা করি, তাহলে আমরা মনে রাখতে পারবো নাকি? জি ভাই। ইতালিয়ান ইন্টারন্যাশনালে, এই যে ই সিংকন্ত সিংক, এটা একটা আউটোস্ট্রাদা, এটার কালারও সবুজ, বাট এটা দিয়ে বোঝায় ভিন্ন জিনিস। এই যে posto su strade importanza internazionale identifica un itinerario internazionale, একটা চলার জায়গা, আন্তর্জাতিক রোড, ইউরোপের মধ্যে। riportandone il numero di classificazione, in questo caso si tratta del itinerario internazionale numero 55, si può trovare all'interno di un segnale preavviso di bivio stradale, এবং এটা সংযোগ রোডের মধ্যে আমরা পাইতে পারি, যেটা আন্তর্জাতিক রোড আপনাকে আগে থেকে জানাই দিবে। এবার আসেন,
আরেকটু ভিন্ন জিনিস, সেটা হচ্ছে আপনি যখন আউতিস্রাদায় গাড়ি চালাবেন আবার আউতিস্রাদা থেকে বের হয়ে যাইবেন, এটা আপনাকে জানতে হইবে। যেমন ধরেন এখানে যে ছবিটা দেখাইতেছে, আপনি এখান থেকে ইনিশিও করছেন, মানে শুরু করছেন, আপনি আউতিস্রাদা ঢুকছেন আর কি, এখান থেকে ঢুকছেন। তো গাড়ি চালাইতে 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 আপনি এখানে আসলেন, এখানে আসার পরে আপনি একটা কার্তেলও দেখলেন, লেখা আছে পিয়াসেন্সা কোয়াত্রো, মানে আর 4 কিলোমিটার পরে পিয়াসেন্সা দিয়ে, মানে পিয়াসেন্সা যাইতে হলে আপনার বের হওয়ার রাস্তা আছে, আউতিস্রাদা থেকে বের হওয়ার রাস্তা আছে 4 কিলোমিটার পরে। তার মানে আপনি এখানে 54 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালানোর পরে আরো 4 কিলোমিটার গাড়ি চালাইলে উশিতা পিয়াসেন্সা পাবেন। বুঝতে পারতেছেন বিষয়টা? সবাই খেয়াল করছেন? জি ভাই। জি এটা একটা ভাইয়া। আউতিস্রাদা, এইটা একটা আউতিস্রাদা আছেন এইভাবে। তো এখানে বলতেছে যে আপনি আপনার বাসা ধরেন এখানে, এখান থেকে আপনি আউতিস্রাদা ঢুকছেন, 54 কিলোমিটার গাড়ি চালায় যখন এখানে আসছেন তখন একটা সাইনবোর্ড পাইলেন কোয়াত্রো, মানে 4 কিলোমিটার আছে কোথায়, উশিতা পিয়াসেন্সা, পিয়াসেন্সা শহরে যাইতে আর 4 কিলোমিটার বাকি আছে, মাঙ্কা 4 কিলোমিটার। আর আপনি যে গাড়ি চালাইছেন সেটা হলো 54 কিলোমিটার। তো বইয়ের ভাষায় বলে progressiva distanziometrica autostradale, autostradaর ডিস্টেন্সের কথা এখানে বলা হয়েছে। সেটা কিভাবে? È un segnale di indicazione posto lungo un'autostrada, এটা একটা autostrada পাবেন, ইন্ডিকেশনে সংকেত, nella parte sinistra, এই সংকেতের বাম দিকে লেখা আছে la distanza progressiva della località di origine, অর্থাৎ 54 যেখানে লেখা আছে এটা হলো বাম পাশ। এই বাম পাশের যে লেখাটা এটা বোঝায় অরিজিনাল ডিস্টেন্স, যেখান থেকে আপনি গাড়ি চালায় আসছেন। dell'autostrada che si trovano al chilometro 54 del punto di inizio dell'autostrada, যেখান থেকে autostrada শুরু করছেন এটা হলো এই পর্যন্ত 54 কিলোমিটার চালায় আসছেন। nella parte destra ডান পাশে segnala la distanza della uscita per la località, località indicata SEO, che mancano 4 chilometri per arrivare al casello di uscita per Piacenza। অর্থাৎ আপনি 54 কিলোমিটার গাড়ি চালা এখানে আসছেন আর 4 কিলোমিটার বাকি আছে উশিতা করতে, বের হয়ে যাইতে পিয়াসেন্সায়। বিষয়টা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এখানে ডান পাশ আর বাম পাশ বলছে, এটা হলো কি দেস্ত্রা, এটা কি সিনিস্ট্রা। বাম পাশে আপনি যেটা বুঝায় সিনিস্ট্রা দিয়া যে 54 কিলোমিটার গাড়ি চালাইছেন, আর ডান পাশে কত দিয়ে কি বুঝায় 4 কিলোমিটার পর ভাইয়া আমরা প্যাসেঞ্জার পাবো ভাইয়া। বাকি আছে, উশিতা আছে 4 কিলোমিটার পরে উশিতা আছে per পিয়াসেন্সা। পিয়াসেন্সা শহরে যাওয়ার জন্য যে উশিতাটা আছে দেশেলারেশনে গলি 4 কিলোমিটার পরে পাবেন। আর আপনি মানে গাড়ি চালায় আসছেন 54 কিলোমিটার। এগুলোর উপর আমি কুইজ দেখাইতেছি, তাহলে বুঝবেন, কথাগুলো অনেক জটিল করে বলছে। Il segnale raffigurato indica la distanza dello svincolo di uscita per la località indicata। এখানে বলতেছে একটা ডিস্টেন্সের কথা বলছে, uscita বের হওয়ার জন্য ডিস্টেন্স এর কথা বলা হয়েছে 4 কিলোমিটার। বেরো il segnale raffigurato posto lungo un'autostrada, এটা আপনি পাবেন autostradaয়, কারণ কার্তেলটা সবুজ। il segnale raffigurato indica a sinistra la distanza progressiva, a destra quello del casello uscita per Piacenza। এখানে বলতেছে ইন্ডিকা সিনিস্ট্রা বাম পাশে, লা ডিস্টেন্সা প্রোগ্রেসিভা বাম পাশে একটা ডিস্টেন্সের কথা বলা হয়েছে, আ দেস্ত্রা দেল কাজেল উশিতা পের পিয়াসেন্স, এবং ডান দিকে যেটা আছে সেটা হলো পিয়াসেন্স উশিতার জন্য 4 কিলোমিটার। Il segnale raffigurato nella parte sinistra indica la distanza progressiva del luogo di origine dell'autostrada, অর্থাৎ এই কার্তেলর বাম পাশে যেই নাম্বারটা আছে ওইটাই হলো একটা ডিস্টেন্সা প্রোগ্রেসিভা অরিজিনে, মানে অরিজিনে বলতে অরিজিনাল ডিস্টেন্স, যেখান থেকে শুরু করছেন আর কি autostrada, এটা বাম পাশে উল্লেখ করছে সিনিস্ট্রা। Il segnale raffigurato indica che mancano 4 chilometri del casello di uscita per Piacenza, অর্থাৎ পিয়াসেন্সা দিয়ে বের হইতে 4 কিলোমিটার বাকি আছে। Vero. Il segnale raffigurato fa parte dei segnali indicazioni, এখানে আমাদের ইন্ডিকেশনের সংকেত, দিক নির্দেশনার সংকেত বোঝানো হয়েছে। বেরো এবার দেখেন এখানে যে সাইনবোর্ডটা দেখতেছেন এটা কোথায় পাইতে পারেন, কোন ধরনের রাস্তা? এক্সট্রা উরবানো ভাইয়া। প্রিন্সিপালে বা এক্সট্রা উরবান। এক্সট্রা উরবান বা এক্সট্রা প্রিন্সিপাল হতে পারে।
এখানে দেখেন প্রথমে লেখা আছে উশিতা, মানে কি বের হওয়ার রাস্তা কার কাছে? পম্পেই নাকি জি নাপোলি ভাইয়া। পম্পেই, তাই না? জি ভাইয়া। ফেমাস একটা জায়গা। তো সেক্ষেত্রে প্রথমে লেখা থাকে উশিতা, নিচে দেখেন শান্ত মেদ্রি, 100 মিটার পরে আপনি বের হয়ে যাবেন পম্পেয়ের জন্য। উশিতা শান্ত মেদ্রি নিচে আছে, দুইটাই উর্বানা নাকি, অর্থাৎ এক্সট্রাভার্না থেকে বেরিয়ে আপনি পম্পেই চলে যাবেন। তো এখানে দেখেন, এখানেও সেম একটা জিনিস, কিন্তু এটাই পরীক্ষা আসবে, ইথানারিও এক্সট্রা উর্বানো, এটা একটা এক্সট্রাভার্না রাস্তা। প্রথমে লেখা আছে কি উশিতা ফ্রোসিনোনে, উপরে সাদা কালার দেখতেছেন, জি ভাইয়া। নিচে দেখেন তো কি লেখা আছে। 500 মিটার পরে ভাইয়া উশিতা করতে পারবো। তার মানে 500 মিটার পরে আপনি ফ্রোসিনোনে যাওয়ার জন্য উশিতা পাবেন, এই তো। জি ভাইয়া। আর এরপরে যে ব্লু কার্তেল গুলো আছে নাম লেখা, এটা হলো পরেরটা নাকি। জি ভাইয়া। ওকে, segnale di extra itinerario extraurbano posto su strade extraurbane principali, এটা আমরা পাইতে পাই এক্সট্রা উর্বানার প্রিন্সিপালের রাস্তায়। এখানে কিন্তু একদম নির্দিষ্ট করে বলে দিছে প্রিন্সিপালের রাস্তায় পাবেন। indica la distanza che separa il segnale del prossimo svincolo uscita, অর্থাৎ এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই ডিসটেন্স পরে আমরা uscita পাবো। prossimo svincolo uscita nell'esempio lo svincolo Frosinone 500 metri, le località raggiungibili della uscita stessa, যেখানে আমরা পৌঁছাতে পারবো সেখানে দেওয়া আছে যে কত মিটার পরে আমরা বের হয়ে যাব। le località turistiche sono indicate su fondo marrone, টুরিস্ট পয়েন্ট আমরা পাবো ব্রাউন কালারে। এই যে uscita Frosinone 500 metri। এখন প্রশ্ন হলো, যদি কুইজ আপনাকে বলে কমুনে ফ্রোসিনোনে, তখন কি করবেন? কমুনে বললে কি করবেন? অলসো অলসো অলসো। ভাইয়া। হ্যাঁ, কারণ এখানে কমুনি হলো একটা কমুনি বা সিটি কর্পোরেশন, তো এই মানে ছবির সাথে কিন্তু কমুনির কোনো সম্পর্ক আসলে নাই, থাকবে না, কিন্তু কুইজের মধ্যে বলতে পারে। Il segnale raffigurato si trova sulle strade extraurbane principali, এটা আমরা পাবো extraurbane principale। এই কুইজটা মনে রেখে প্রিন্সিপালে বলছে বেরো। Il segnale raffigurato indica che lo svincolo di uscita per Frosinone a 500 metri, অর্থাৎ আমাদেরকে uscita করতে ফ্রোসিনোনে যাইতে বাকি আছে 500 মিটার। বেরো। Il segnale raffigurato riporta i nomi della località raggiungibili uscendo della strada extraurbana principale, এখানে বলতেছে যেখানে নাম উল্লেখ করা আছে নোমে, যে কোন কোন দিকে আপনি গেলে এক্সট্রাভার্না প্রিন্সিপালে পাবেন। এবার দেখেন আরো দুইটা গুরুত্বপূর্ণ সংকেত। প্রথমটা হইলো তারান্তো। তারান্তো হচ্ছে একটা শহরের নাম, আপনারা কি জানেন তারান্তো কোথায় আছে? বিশিরো বাড়ি। পিছনবাড়ি, একবার বর্ডার বর্ডার সাইডে নাকি, জি ভাই। বর্ডারে আছে। এখন যখন আপনি কোনো শহরে পৌঁছে যাবেন তখন আপনি কি কার্তেলো পাবেন? কার্তেলো বিয়াঙ্কো নাকি। জি। এখন যদি আপনি কার্তেলোটা দেখেন তার মানে আপনি তোরিনো শহরে পৌঁছে গেছেন নাকি, তারান্তো। জি। ওকে, যদি এখানে রোমা নাপোলি থাকে, সেম জিনিস, একটা শহরের ভিতরে আছেন। ইনিসিও সেন্ট্রো আবিতাতো, মানে অলরেডি শহরের ভিতরে ঢুকছেন। আবার দেখেন এইখানে শহরের চিহ্নের উপর একটা সাদা ইসবারা চিহ্ন আছে, তাহলে কি বুঝাইতেছে? শহরটা শেষ, আপনি যে শহরে ছিলেন ওই শহর শেষ। এখন আপনি পরের শহরের নাম্বারটা দেখবেন, নিচে লেখা আছে এস এস সেজারেনো 7 কিলোমিটার, পরেরটা ফ্রোসিনোনে 63 কিলোমিটার, পরেরটা নাপোলি 190 কিলোমিটার। তার মানে আপনি একটা শহর শেষ করে আরেকটা শহরে যাওয়ার সময় আবার এক্সট্রা রওনা পাইবেন। ফিনে সেন্ট্রো আবিতাতো, মূল টার্গেট আমাদের একটা শহর শেষ করছি, আর এটা হলো শুরু করছি, শুরু এবং শেষ। প্রথমটা হলো ইনিসিও, পরেরটা হলো ফিনি। এই যে শুরু এবং শেষের চিহ্ন, একটা লাল চিহ্ন থাকলেই শেষ হয়ে যায়। Inizio centro abitato indica l'inizio di un centro abitato, quindi identifica la località raggiunta posto all'inizio del centro abitato lungo tutte le strade di ingresso della località segnalata. Barrato traversale in rosso indica la fine del centro abitato, অর্থাৎ শহরের ভিতরে ঢোকার সময় এটা আপনি পাইবেন যে আপনি অলরেডি শহরে ঢুকে গেছেন। quindi identifica la località raggiunta, অর্থাৎ একটা শহরে ঢুকে গেছেন, পৌঁছে গেছেন, তখন এটা পাইবেন। আর এরকম লাল চিহ্ন দেওয়া থাকলে ইসবাররা শেষ হয়ে যাবে, ফিনি। যেমন এটা মন্তে কাম্পার্তি,
সবাই লেখাটা দেখেন, কি লেখা আছে? মুনতে কাম্পার্তে, একটা শহরের নাম। এই শহর কি শুরু হয়েছে না শেষ হয়েছে? শেষ। শেষ হয়ে গেছে ভাইয়া। মানে fine centro abitato. Indica la fine del centro abitato. Nel pannello blu vengono elencati nella prima riga in alto in prossimo centro abitato. অর্থাৎ ব্লু কার্টনের মধ্যে পরের centro abitato আছে। Nell'esempio esse saranno 7 chilometri. Nelle righe sottostanti le località successive con rispettivo distanze chilometriche, ad esempio Napoli 190 কিলোমিটার। অর্থাৎ নাপোলি গেলে 190 কিলোমিটার, ফ্রোসিনোনে গেলে 63, আর পরেরটা হইলো 7 কিলোমিটার বাকি আছে। এখন আরেকটা রাস্তা সম্পর্কে আমরা জানি। এখন আমরা কোন রাস্তায় আছি? আউটোস্ট্রাদা ভাইয়া। এখন আমরা আউতিস্রাতে আছি। এখানে যে তিনটা নাম্বার আছে, ফিরেন্সে, বোলোনিয়া এবং মিলানো, এই নাম্বারগুলো দিয়ে কি বোঝানো হয়? 180 বা এটাতে কি বোঝায়? কিলোমিটার মার্কান্সা ভাইয়া, বা 180 কিলোমিটার। এত মিটার পরে দূরে আছি। কিলোমিটার বোঝায়। ভেরি গুড, কিলোমিটার বোঝায়। যদি আমরা এখন যেখানে আছি এখান থেকে ফিরেন্সে পৌঁছাইতে লাগবে 180 কিলোমিটার। 180 কিলোমিটার। আমরা যদি বোলোনিয়া যেতে চাই তাহলে 285 কিলোমিটার। আমরা যদি মিলানো যেতে চাই 472 কিলোমিটার। কিলোমিটার। কিন্তু মজার জি ব্যাপার ভাইয়া। কি জানেন? কুইজের মধ্যে কিলোমিটার বলে না, বলে কি জানেন? নোমেরো। তাহলে কি হবে? ফালসো। ভেরি গুড। কুইজের মধ্যে যদি বলে নোমেরো তাহলে ফালসো হবে। নরমালি এটা হলো কিলোমিটার। কত কিলোমিটার বাকি আছে? ডিস্টেন্স। Segnale di conferma autostradale è un segnale di conferma che riporta le località raggiungibili. Continuando a percorrere l'autostrada indicano anche le relative distanze chilometriche। এখানে মানে কত কিলোমিটার বাকি আছে এটা ডিস্টেন্সের কথা বলছে। Anche le relative distanze chilometriche. Ad esempio Firenze 180 chilometri. Se il colore di fondo blu indica che si può percorrere una strada extraurbana, দেখেন এটা আমরা বুঝছি যে কিলোমিটার, কিন্তু যদি কুইজ বলে সেই কালারে ফন্দ ব্লু, তাহলে এটা কোথায় পাওয়া যাবে? Strada extraurbana principale বা urbana। এক্সউরবানা। কুইজ বলতে পারে এটা সবুজ দেখায় বলতে পারে যে সে কালারে দি ফন্দ ব্লু, তাহলে হবে এক্সউরবানা। এবার আসেন আরো দুইটা কার্তেল আমরা দেখতে পাই। এখানে প্রথম ছবিটা বলতেছে preavviso svoltare a destra auto carri auto articolati, preavviso deviazione consigliata। এখানে যে কালো গাড়ি আর কালো তীর দেখেন, এটাতে বোঝানো হয় যে ডান দিকে গাড়ি ঘুরাইতে বলছে ঠিক আছে, কিন্তু কনসিলিয়াতো করে, পরামর্শ দেয়। পরামর্শ দেওয়া মানে কি? যে ভাই তুমি ডান দিকে গেলে ভালো হইতো নাকি? জি। পরামর্শ মানে কি? পরামর্শ মানে এক ধরনের গাইড করা, Consiglio। কনসিলিও বা গাইড করা। কেউ জোরাজুরি করে না। কিন্তু দেখেন এই পাশে যে ছবিটা দেখতেছেন এখানেও আউতো কার্রি আউতো আর্টিকুলাতে আছে, কিন্তু উপরে আছে ব্লু চিহ্ন। এই ব্লু চিহ্ন দিয়ে জানি কি বোঝায়? Obbligo. অব্লিগো, মানে বাধ্যতামূলক। সেক্ষেত্রে এখানে যাদের ছবি দেওয়া আছে তারা কি এখন ডানে আর বামে যাইতে পারবো? No। না, তাদের জন্য অব্লিগাটোরিয়া, বাধ্যতামূলক। তার মানে সোজা যাইতেই বাধ্য করে। আর এখানে দেখেন কালো গাড়ি কালো তীর আমাদেরকে কি বাধ্য করে? No, solo consiglio। শুধু পরামর্শ বা কনসিলিও করে। তো এই পার্থক্যটা মনে রাখলে হবে। সাদা গাড়ি সাদা তীর থাকলে, কালো গাড়ি কালো তীর থাকলে কনসিলিও করে, কনসিলিয়াতা। Preavvisa una deviazione consigliata a destra per gli autotreni, gli auto articolati per non attraversare il centro abitato। তাদেরকে বলে সোজা দিতে পারবেন না, তাদেরকে প্রেয়াভিজো করে ডান দিকে ঘুরাইতে। এবার দেখেন প্রেয়াভিজো দি deviazione temporanea। টেম্পোরানি মানে কি? সাময়িক সময়ের জন্য একটা বিভাজন, যে আপনি সোজা যাইতে পারবেন না, আপনাকে ডান দিকে ঘুরে আরেক মানে নোবারা শহরে যাইতে হইব। নোবারা শহরে যাইতে পারবেন কিন্তু ঘুরে যাইতে হইব। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পড়াইছিলাম হলুদ কার্তক থাকলে জানি কি হয়? Temporaneo। ভাইয়া। কান্তিরে লাবো। এখন আরেকটু ভালো করে খেয়াল করেন, এই সাইনবোর্ডের নিচে লেখা আছে 2 কিলোমিটার। এটাতে কি বুঝাইতে পারে? 2 কিলোমিটার ঘুরে যেতে হবে ভাইয়া। 2 কিলোমিটার জায়গা আমাদেরকে ঘুরে যেতে হবে। রাস্তার মধ্যখানে ভাঙছে, এজন্য আমাদের 2 কিলোমিটার ঘুরে নবারা যাইতে হবে নাকি? জি ভাইয়া। কিন্তু যদি কুইজ আপনাকে বলে কান্তিরে লাবোরো
2 কিলোমিটার তাহলে কি হবে? ফালতু ভাইয়া। ফালতু হবে, গুড। তার মানে দেখেন থিওরি বলে il segnale in alto, অর্থাৎ এখানে দুইটা সংকেত, একটা উপরে একটা নিচে। il segnale in alto মানে উপরেরটা, un preavviso di deviazione temporanea, উপরের সংকেতটা হলো একটা ক্ষণস্থায়ী সংকেত, ossia preavvisa interruzione di una strada per lavori in corso, অথবা রাস্তার কাজের কথা বোঝায়। Quindi questo cartello fa parte dei segnali temporanei per lavori sulla strada, indica nella parte inferiore che la deviazione è lunga 2 কিলোমিটার, অর্থাৎ এখানে যে ছোট চিহ্নটা আছে 2 কিলোমিটার, এটা দিয়ে বোঝানো হয় যে আপনাকে ডেভিয়েশনে ঘুরে যেতে হবে 2 কিলোমিটার। এবার দেখেন আরো দুইটা সাইনবোর্ড। প্রথমটাকে বলা হয় ইতালিয়ার একটা বর্ডার ক্রস, যে আপনি ইতালির বর্ডার ছেড়ে অন্য দেশে যাইতেছেন। দ্বিতীয়টা হইলো যে আপনি ইউরোপের কোনো দেশ ছেড়ে অন্য কোনো দেশে যাইতেছেন, সেক্ষেত্রে আপনাকে প্রে অভিযোগ করে 1 কিলোমিটার বাকি আছে। এখানে ডিরেক্ট বলে যে আপনি বর্ডার ক্রস করতেছেন, আর এখানে হইলো যে আপনি একটা বর্ডার ক্রস করবেন যার জন্য 1 কিলোমিটার বাকি আছে। সেক্ষেত্রে ইতালিতে বা ইউরোপে মোট কয়টা দেশ আছে বলেন তো দেখি ইউনিয়ন ইউরোপের অন্তর্ভুক্ত? 32, non lo so. 28টা ভাই, 28টা, 28 28 adesso 28, ক্রোয়েশিয়া যুক্ত হয়েছে কিন্তু লাস্ট। সেক্ষেত্রে আপনি যখন ইউরোপের কোনো দেশে গাড়ি চালাবেন তখন এই সাইনবোর্ড গুলো দেখতে পাবেন প্রত্যেকটা দেশের বর্ডারে, যে এক দেশ থেকে আরেক দেশে ঢুকতেছেন। সেক্ষেত্রে আপনাকে বলে confine di stato tra paesi dell'Unione Europea, অর্থাৎ ইউরোপের কোনো একটা দেশ আপনি বর্ডার ক্রস করতেছেন। কনফিনে মানে কি? বর্ডার ক্রসিং। দি স্টাতো একটা স্ট্রেটের বর্ডার ক্রস করতেছেন। Indica il confine di Stato con un paese che fa parte dell'Unione Europea, non obbliga ad arrestarsi per il controllo doganale, এখানে গাড়ি থামাইতে বাধ্য করে না কন্ট্রোলের জন্য, এখানে আপনাকে মনে করায় যে বর্ডার ক্রস করতেছেন। এবার দেখেন এটা হলো preavviso di confine di Stato tra paesi dell'Unione Europea, preavvisa confine di Stato con un paese che fa parte dell'Unione Europea e quindi posto su strada o altistrada che conduce a tal confine non obbliga a restarsi per il controllo doganale, এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে থামতে কিন্তু বাধ্য করে নাই, আমাদেরকে থামতে বাধ্য করে নাই ট্যাক্সের জন্য বা দোকানের জন্য, এখানে জাস্ট মনে করায় দেয় শুধু। এরপর আসেন আরো দুইটা সংকেত। প্রথমটা হলো আরিয়া পেদোনালে, পথচারী হাঁটার জায়গা, যেখানে ইনভ্যালিড যেতে পারবে, পুলিশ যেতে পারবে, কারিকো গাড়ি যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। এরপর একটা হলো জোনা ট্রাফিকো লিমিটাতো, ট্রাফিক জোন, এমন একটা এলাকা যেখানে নির্দিষ্ট সময় গাড়ি চলতে পারবে, নির্দিষ্ট ক্যাটাগরি বা নির্দিষ্ট উতেন্তি ব্যবহারকারী যেতে পারবে। এছাড়া ইনভ্যালিড, পুলিশ বা মালামাল ওঠানামা করার জন্য যেতে পারবে নির্দিষ্ট সময়। এখন প্রশ্ন হলো আরিয়া পেদোনালে কাদের জন্য? পথচারীর জন্য, সেখানে মানুষ হাঁটাহাঁটি করে, একটা টুরিস্ট পয়েন্ট ধরতে পারেন। Indica l'inizio di una zona destinata al transito di pedoni, এমন একটা জায়গা যেখানে মানুষের জন্য নির্ধারিত। Nell'esempio aggiuntivo indica i veicoli che possono entrare, এখানে কোন কোন গাড়ি ঢুকতে পারবে সেটা উল্লেখ থাকতে পারে। Nel caso è consentita la circolazione ai veicoli di persone diversamente abili, এখানে অক্ষম ব্যক্তি যেতে পারে, quelli della polizia, del vigili del fuoco, পুলিশ বা ফায়ার সার্ভিস, alle ambulanze solo se in servizio di emergenza, শুধু ইমার্জেন্সি অবস্থা তারা যেতে পারবে। ai veicoli che il carico lo scarico merce, যারা মালামাল ওঠানামা করায় তারা যেতে পারবে। এরপরে ট্রাফিক জোন বা জোনা ট্রাফিক লিমিটাতো, এটা নির্দিষ্ট এলাকা, যে এলাকায় গাড়ি কখন ঢুকবে, কারা ঢুকবে উল্লেখ থাকে। সেক্ষেত্রে এটাকে সংক্ষেপে বলে জিটিএল, জোনা ট্রাফিক লিমিটাতো মানে কি? জিটিএল, traffic limited area. Indica l'inizio di una area in cui accesso alla circolazione dei veicoli possono essere limitate nel tempo o particolare categorie dei veicoli, এখানে নির্দিষ্ট টাইম এবং ক্যাটাগরি লোক থাকতে পারে। Gli orari e i veicoli ammessi a transito sono indicati nel pannello aggiuntivo, এখানে মানে কারা কারা ঢুকতে পারবে সেটা উল্লেখ করা থাকবে।
এই হলো এই অধ্যায়ের প্রথম পার্ট। যেহেতু এই অধ্যায়টা অনেকগুলো সংকেত, আমরা 2 দিনে পড়লে মনে বেটার হয়। আপনারা কি বলেন জি সবাই? ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। এটা ভালো হয়। হ্যাঁ, 2 দিনে পড়াই দেই। দ্বিতীয় পার্ট আমরা আগামী ক্লাসে করাই। দ্বিতীয় পার্টের অংশগুলো আমরা পড়াবো। আজকে আমরা যেইটুকু বা যেই কটা আর্টিকেল পড়লাম সেই কটা আর্টিকেল উপরে কুইজ করব, আর্টিকেলের সাথে পরিচয় করাই দিব জিসান বাংলা অ্যাপে কিভাবে পড়বেন। ঠিক আছে, এখন আমাকে বলেন তো, আপনারা যে ক্লাসটা করলেন আজকে এল গ্রুপ, আপনাদের তো 8 নম্বর অধ্যায় চলে আসলো, আজকে ক্লাস কেমন করলেন আমাকে একটু বলেন। এই আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ জি ভাই, ভাইয়া, অনেক সুন্দর ভালো ক্লাস ভালো হয়েছে। ভাইয়া। ভালো লাগছে ভাই, ক্লাসটা একদম ক্লিয়ার। একবারে ক্লিয়ার হয়েছে ভাইয়া, কোনো সাউন্ডে কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। এখন বলেন তো, এই যে বাতেনটা পড়াশোনা করলেন, অনেকগুলো অধ্যায় তো বললেন, এই অধ্যায়টা একদম ব্যতিক্রম না, নতুন নতুন জিনিস। জি ভাই, জি ভাইয়া। পার্ট জি ভাইয়া। গাড়ি চালাতে গেলে এই সংগীতগুলো লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে ভাই, অবশ্যই লাগবে ভাই, এটা 100% অবশ্যই লাগবে। লাগবে। যদি বলেন যে এটাতে পরীক্ষা আসবো না, আমি কেন পড়বো তাহলে? তাহলে তো ভাইয়া হবে না, তাহলে তো হবে না। বাস্তব জীবনে যেটা আপনার দরকার সেটাই শিখতে হবে। শুধু পরীক্ষার জন্য যদি পড়েন তাহলে আপনি বোকামি করবেন। কারণ অনেক মানুষই দ্বারা পড়তে চায় না, যদিও হয়তো বা তাদের সময় নেই, অথবা তারা লেখাপড়া করতে আগ্রহী না। তাদের একটা প্রশ্ন, ভাই টাকা দিয়ে নেওয়া যায় না, ভাই শর্টকাটে নেওয়া যায় না। দেখেন, ড্রাইভিং লাইসেন্সের প্রসেসটা অনেক কঠিন করছে কেন পৃথিবীর সব দেশে? কারণ আপনারা তো একটা গাড়ির চাবি দিব ভাই, একটা চাবি দিয়ে আপনি কত মানুষ মারতে পারেন জানেন? বা আপনার কারণে অনেক মানুষ মরতে পারে, অথবা আপনি মারা যেতে পারেন। এটা কি হয় কখনো? বলেন তো ভাই। জি হয় ভাই, ভাইয়া, অনেকে। অ্যাভেলেবেল হয় ভাইয়া। এখন আমরা পৃথিবীতে, মানুষ কিন্তু একটা সম্পদ। মানুষ, আপনি আপনার নিজের জন্য যেমন সম্পদ, আপনি মানুষ আপনার পরিবারের জন্য সম্পদ, আপনি একটা দেশের সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ সম্পদ। দেখেন, যখন আপনি বাংলাদেশে ছিলেন বা আমরা বাংলাদেশে ছিলাম, তখন আমরা কি চিন্তা করতাম? যে ঠিক আছে, আমরা ছোটখাটো একটা চাকরি করলে জীবন চলে যাবে, তাই না? 10-15 হাজার টাকায়। এরকম চিন্তা করছি না? কি বলেন? বা আপনি একটা স্কুলে মাস্টারি করবেন, হ্যাঁ, ওখানে 10-15 হাজার টাকা চাকরি পাইবেন, হয়ে যাবো, জীবন পার হয়ে যাবো। কিন্তু যখন আপনি ইউরোপে আসছেন, তখন এই 10-15 হাজার টাকা আপনার জীবন পার হয়ে যাবো? জি না ভাই, পরিক্রমা চেঞ্জ হয় না? জি। চেঞ্জ। তো মানুষের লাইফে পরিবর্তন আসে, পরিবর্তিত হইতে হয় বিভিন্ন কারণে। আপনাদেরকেও পরিবর্তিত হইতে হবে। পরিকল্পনা যত বড় হবে, সফলতা তত বেশি বড় হবে। আর আপনি যত বেশি কষ্ট নিতে পারবেন, তত বেশি আপনার স্পাসীয় জায়গা বৃদ্ধি পাবে ভিতরে। তখন এই পাতেন্তে পড়া আপনার কাছে মনে হবে যে এটা একটা এত অল্প, এটা কোনো পড়া নাকি, সামান্য পড়া। আর যদি আপনি এটাকে অনেক পাথরের মতো মনে করেন যে বাবা পাতেন্তে পড়বো, এত কুইজ, 7,000 কুইজ কবে পড়বো, তাহলে কখনো শিখতে পারতেন না। 7,000 কুইজের কি কি কোনো ব্যাপার? আপনি যখন স্কুল কলেজে পড়ছেন, কত হাজার কুইজ মুখস্থ করছেন, কত হাজার থিওরি পড়ছেন না? জি ভাই, অবশ্যই। জি আর ভাই, এখন এটা এখন আপনি 3 মাস পড়াশোনা করবেন, যেভাবে বলি সেভাবে পড়েন, একটু চর্চা করেন, সময় দেন, হয়ে যাবে। কঠিন কোনো মানে কঠিন বলতে কোনো কাজ দুনিয়াতে আল্লাহ মানুষকে দেয়নি। সব মানুষের ক্ষমতার ভিতরেই আছে। শুধু আগ্রহ দরকার, চর্চা দরকার, নিয়মিত থাকা উচিত, তাহলে সম্ভব। কিন্তু আপনি যদি আজকে পড়েন, কালকে পড়েন না, পরশুদিন পড়েন না, হ্যাঁ আমার সহজে পাতনটা দরকার, তাহলে তো হইব না। আপনি সাঁতার শিখতে চান পানি ছাড়া, তাহলে কি শেখা যাবে? বলেন ভাই। না এই যে ভাইয়া। ওই মুরব্বীরা ভাই আগে কথা দাও বলছে যে কষ্ট করলে কেষ্ট মিলে। তা এখন বেশিরভাগ বাঙালি ভাই, তারা সাঁতার না মানে সাঁতার শিখতে চায় কিন্তু পানিতে যেতে চায় না। পাতেনটা চায়, পায়ে গাড়ি চালাতে চায় কিন্তু শিখতে চায় না। ইতালিয়ান গভর্নমেন্ট আপনাকে পাতেনটা দিবে আর নিয়ে যাবে, গ্রান্ট শুনকাবে। হ্যাঁ দেখছো পাতেনতে, হাত দেখছি, এবার দিয়ে দাও। কারণ নৌকা পিছিয়ে নিয়ে তেল লেজ্জে। ইতালিয়ানরা বলে, লেজ্জে বুঝুস তুই? ইতালিয়ান অনেক কিছু দেখবেন চুপচাপ করে মেনে নেয়, কেন জানেন? তারা লেজ্জেটা জানে, এই জন্য চুপচাপ থাকে। আপনি বলেন ওরা তো বোকা, কিছু বুঝে না। ইতালিয়ানরা কিছু বুঝে না বলছে আপনারা কি? ওরা সব বুঝে, ওরা চুপ থাকে। কারণ ওরা জানে এর রেজাল্টটা কি হবে। এই জন্য দেখবেন কি, তারা বলে স্কুজামি পের ফাভরে। কিন্তু আপনি বাঙালি তো স্কুজামি পের ফাভরে আপনার মুখ দিয়ে বের হয় না, কারণ আপনি কোনো লেজি জানেন না। ভাইয়া, বুঝতে পারছেন? একটু ছোট্ট একটা কথা বলবো। বলেন। কথাটা হচ্ছে ওই দিন আপনি আমায় আপনার সাইকেল নিয়ে বাইরে গেছি,
তো এক বৃদ্ধ আর কি আনছেন। তো উনি ওনার সাথে ওনার একজন মহিলা ছিল। তো আমি যখন রাস্তার সাইডে আত্রাবর্ষার সাইডে আমি দাঁড়ায় নিয়েছি সাইকেল নিয়ে একজনের সাথে কথা বলতেছি, তো উনি বাই চান্স ওনার এই গাড়িটা আমার সাইকেলের মধ্যে একটু লেগে গেছে। তো লেগে যাওয়ার পর উনি নিজেই নেমে এসে মানে ক্ষতিপূরণ দিতে চাইতেছে, বা মানে আপনি যেটা বলছেন স্কুজি 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 এটা বলতেছে আর কি। বা অনেকবার চেষ্টা করছে আমার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আমার মার্কেটে একটু সমস্যা ছিল, বা আমি বলছি যে না সমস্যা নাই, দিতে হবে না। তো এভাবে বুঝে গেছে আর কি, মানে ওদের যে একটা ইয়া ভাইয়া, মানে এটা অন্যরকম। কিন্তু বাঙালি হলে তো এটা করতো না, ঝগড়া লেগে যেত। এরা লেজে জানে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি লেজে জানবেন তখন আপনি আন্তরিক হবেন এমনিতেই, এই জন্যই লেজে জানতে হয়। সো আপনি এখন যে আজকে আপনারা প্রাথমিক পড়াশোনা করতেছেন, বিভিন্ন টপিক সম্পর্কে জানতেছেন, আলোচনা হইতেছে, এগুলো তো অভিজ্ঞতা। এগুলো আপনাকে বাস্তবে কোনো না কোনো জায়গায় আপনাকে পড়তে হবে। তা আপনি যদি না পড়ে শুধু গাড়ি চালাতে পারেন, স্টিয়ারিং চালাতে পারেন, পার্কিং করতে পারেন, বুঝলাম, তো আপনি পার্কিং করতে পারেন, কিন্তু আপনি তার আইনটা বুঝতেছেন না। দুর্ঘটনা হলে কি হবে, ওই সংকেতে ভুল করলে কি হবে, বা আপনি রাস্তায় সংকেত দিয়ে কোন দিকে যাবেন এটাই বুঝেন না। এটাই তো পারদর্শিতা। শুধু ড্রাইভিং করাটা কোনো পারদর্শিতার মধ্যে পড়ে না। বুদ্ধিমত্তা অনেক জরুরি। এজন্য বুদ্ধিমত্তা কিভাবে আসবে? বিভিন্ন সময় ক্লাস করে 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 শিখতে হবে। ওকে, রাখাচ্ছি, এখন আমরা কুইজ করাই, কি বলেন?